প্রেমের কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী يسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু পবিত্রতা ওই সত্তার যিনি তার প্রিয় বান্দা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজনী যুগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার চতুর্পাশ বন্ধ বরকতময় করে দিয়েছেন যেন আল্লাহর হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওয়াজকার বনী ইসরাইল কোরআন শরীফের 15 পারা। এখন কোরআন শরীফ আমার সামনে থাকলে আমি আপনাদেরকে খুলে দেখাতাম। এখন ভ্রমণ কি মানুষ জাগ্রত অবস্থায় করে না ঘুমন্ত অবস্থায়? কথা বলে না। সফর কি ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায়? এই জায়গায় বলে হুজুর কেন আসলেন? এই জায়গায় আসার কারণ হলো এই যে মেরাজের চাঁদ এসেছে, বাতিল ফেরকারা অনেক ধরনের নোংরা নোংরা মন্তব্য করবে, যেই মন্তব্য নবীর ইজ্জতে আঘাত লাগে। আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা যাকে বলা হয় ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ যাকে বলেছেন বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধু ভ্রমণ করিয়েছে। তার চতুর্পাশ আল্লাহ বরকতময় করেছিল। আল্লাহ বলেছেন আমি যেন আমার হাবিবকে আমি যেন আমার নিদর্শন দেখাতে পারি। এখানে বসতে হবে বন্ধু। একজন নবী হলো মূসা কালিমুল্লাহ। কি মূসা বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লান তারানি। মূসা কয় আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় সম্ভব না। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্ধু দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়িতে। বন্ধুরে আমার এই মেরাজ নিয়ে এখন বিতর্ক, বিভিন্ন ধরনের নবীর শানে আঘাত করার মতো বক্তব্য বাতিলরা দিয়ে থাকে। কয় নবী নাকি ঘুমন্ত অবস্থায় বন্ধু মেরাজ করেছে। বন্ধু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা বলবে নবী ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছে, আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে, বন্ধু প্রথমত তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জায়গাগুলো পয়েন্টগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো, কারণ বন্ধুরে আমার নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। নবীর শানে আঘাত করা, নবীকে ছোট করে কথা বলা, নবীর শানে আঘাত করা অন্তর দ্বারা, চিন্তা দ্বারা, কর্ম দ্বারা এটা কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা গুনাহগারে ও নবী আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো
আমরা গুনাহগারে। বলেন সালাতু সালামো জানাই দরুদ সালামো জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। ও নবী কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালামো জানাই দরুদ সালামো জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। ওই হাসান হুসেন কান্দা বলে শোনো নানা কই তোমারে গো। নানা বলে ডাকবো কারে নানা বলে ডাকবো কারে শোয়ে আছেন মদিনায় তোমরা যদি যাও রে মদিনায়। বলেন সালাতু সালামো জানাই দরুদ সালামো জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। মারহাবা। বন্ধুরে আমার নবী চলে গেলেন কোথায়? এবার মেরাজে যাবেন। আমার নবী এশার নামাজ পড়ে বন্ধু মেহাদির ঘরে ঘুমায়। ঘুমন্ত অবস্থায় জিব্রাইল আসলো। জিব্রাইল এসে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী উঠতে হবে আজকে আপনাকে, কারণ আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়ি নিয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ফেরেশতাদের কথা আমি বলবো না। আমার নবী যে পৃথিবীর জমিন থেকে মেরাজের জন্য রওনা দিয়েছিল, সেই রওনা ছিল বন্ধু নবীর বাহন হিসাবে ছিল বোরাক। কি ছিল? বোরাক। বোরাক কি ছিল? বোরাক ছিল বন্ধু। বলে হুজুর বোরাকটা কেন? আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন আমি দেখেছি বোরাকটা একেবারে ধপধপে সাদা ছিল, হোয়াইট কালার ছিল। কি ছিল? এখানে কিন্তু আমি আপনাদেরকে ঈমানের ওয়াজ করতেছি বন্ধু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আপনার যদি ঈমানটা মজবুত না হয়, আপনার ঈমান যদি টেকসই না হয়, আপনি পাহাড় পরিমাণ বন্ধু ইবাদত নিয়ে গেল কাজ হবে না। ডোলার তলা না থাকলে যেমন মাছ ধরে রাখলে থাকে না, ডোলের তলা না থাকলে যেমন ধান শুকিয়ে রাখলে থাকে না, আপনার হাতের বাজারের ব্যাগের নিচটা যদি ইনটেক না থাকে, যেমনি বাজারে রাখলে থাকে না, তেমনি ভাবে মানুষের ঈমান যদি টেকসই না হয়, তার জীবনের আমল দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, রে পৃথিবীর আমার উম্মত, তোমাদের ঈমান যদি মজবুত না হয় রে, যারা মদিনায় গিয়েছেন, এই গ্রামের আমার মুরব্বীরা এখানে থাকতে পারেন, মদিনায় যারা গিয়েছেন দেখেছেন রাসূলের রওজার চতুর্পাশে যে উঁচা উঁচা পাহাড়গুলো, এই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ঈমান যদি মজবুত না হয়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও, আল্লাহর দরবারে তোমার এই যাকাত কবুল হবে না। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, এই বোরাক ছিল একেবারে দবদবে সাদা, এটা গাধার চাইতে আরো বড় ছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা বলে নবী ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, নবী যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তোমরাই তো বলো নবী তোমাদের মতো, নাউজুবিল্লাহ। তাদের ওয়াজ কিন্তু এটা। কার ওয়াজ? যারা বলে নবী আমাদের মতো, তাদের বয়ান। তোমরা বলো নবী আমাদের মতো, তো সাধারণ মানুষ কি ঘুমাইলে কিচ্ছু দেখেনি? কথা বলেন না কেন? আরে মিয়া আপনারা বলেন না কেন? সাধারণ মানুষ ঘুমাইলে কিছু দেখে? কারণ তার মাঝে তার আত্মা থাকে না, তার সেন্স থাকে না, বন্ধুতে ঘুমিয়ে যায়। তারাই বলে নবী আমাদের মতো, আবার তারাই বলে নবী ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছে। এই দিক দিয়ে হাদিস শরীফ প্রমাণ করে, নবী মেরাজ যাওয়ার আগে বোরাককে প্রাণ খুলে দেখেছেন। নবী বলেছেন বোরাকটা ছিল সাদা, দেখতে এটা গাধার চাইতে বড় ছিল। তাইলে তাদের ফতুয়ায় তারা ধরা, ঠিক কিনা বলো? তাদের ফতুয়ায় তারা ধরা কিনা? কথা বলেন না কেন?
তারা যে ফতুয়া দেয় নবী আমাদের মতো, তাহলে আবার বলে নবী ঘুমিয়ে আছে। তো ঘুমাইলে বোরাক দেখলো কেমনে? এখন আমি কি আমার নবীর কথা মানবো না কাঠমোল্লাদের কথা মানবো? কথা বলেন না কেন? আপনাদেরকে মনে রাখতে হবে, বর্তমানে বন্ধু নামাজ পড়বে, রোজা করবে, রোজা রাখবে, মেসওয়াক থাকবে, লম্বা লম্বা পাগড়ি পড়বে, বড় দাড়ি রাখবে বড় বড়। মনে রাখবেন, যদি নবী সম্পর্কে যথাযথ বক্তব্য তার মধ্যে না থাকে, প্রেম না থাকে, সে কখনোই ঈমানদার নয়। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। বলেন, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। বলেন, আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানায় নবী প্রেমের কারণে, আশিক হইয়া বানায় নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। বলেন, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। মারহাবা। আমার নবী জিব্রাইল ডাকলো, আমার নবী উঠলেন। ওঠার পরে বন্ধু এবার আমার নবীকে নিয়ে জমজমের কিনারায় চলে গেল। আমি কিন্তু আপনাদেরকে মেরাজের ওয়াজ করছি, এদিক দিয়ে ঈমান আপনাদের মজবুত হবে, ঠিক কিনা বলেন? একদিকে ওয়াজ আর একদিকে ঈমান। আমার নবীকে যখন বন্ধু জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, চতুর্থবারের মতো, মানে মেরাজের রাত্রি সহ 4 বার নবীর সিনা সাক হয়েছে। কয়বার? 4 বার সিনা সাক হয়েছে, যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি। আপনারা সাধারণ ভাষায় বলেন অপারেশন। আমার ওয়াজ কিন্তু আপনারা বুঝে নেবেন। জমজমের কিনারায় নিয়ে গেছে কে? পৃথিবীর কোনো ডাক্তার না, জিব্রাইল। আবার আপনার নবী বলেছে, প্রত্যেকটা নবীর জন্য আসমানে 2টা উজির, পৃথিবীর বুকে 2টা উজির মানে মন্ত্রী থাকে। আমি নবীর আসমানে মন্ত্রী ছিল জিব্রাইল এবং মিকাইল, আর পৃথিবীর বুকে আমার 2 জন উজির মন্ত্রী ছিল। একজন হলো আবু বকর আর একজন হলো হযরত ওমর। আর জোরে সুবহানাল্লাহ। আমার নবীর মন্ত্রী কি? জিব্রাইল, ঠিক কিনা? জমজমের কিনারায় নিয়ে গেল। এই পৃথিবীর বুকে যখন বন্ধ মানুষকে অপারেশন করতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে ইনজেকশন দিয়ে তাকে সেন্সলেস করতে হয়। তার মানে তারকে বোধ শক্তিহীন মানুষ বানায়, তার মধ্যে কোনো কি থাকে না, বোধ শক্তি থাকে না। তখন তাকে এই অজ্ঞান অবস্থায় তাকে অপারেশন করা হয়, সেলাই করা হয়। তারপরে বন্ধু কয়েক ঘন্টা পরে, অনেকের 12 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা পরে তার সেন্স ফিরে আসে। তারপরে ডাক্তার বলে এদিক সেদিক নড়াচড়া করা যাবে না, প্রেসার, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, ইমানের আলোচনা একদিকে, মেরাজের আলোচনা। আমার নবীকে যখন মেরাজের জন্য জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, বক্ষ বিদীর্ণ করা হলো, সুন্দর করে বন্ধু দ্রুত করা হলো, আবার সুগন্ধি সুন্দর করে যুক্ত করে এগুলোকে ভিতরে আবার সেটিং করা হলো। আমার নবী প্র্যাকটিক্যালি নিজের চোখে সব কিছু দেখতেছেন। একবারও নবী উহু করে নাই, একবারও নবীর বডিতে কোনো ইনজেকশন দেওয়া হয় নাই। তাহলে নবী কি আমাদের মতো না বেনজির ও বেমিসাল? কথা বলেন না কেন? এবার বন্ধু কি হলো? এখান থেকে নবী রওনা দিল। রওনা দেওয়ার পরে সব কাজ সম্পূর্ণ করা হলো। সব কাজ সম্পূর্ণ করার পরে এবার আমার নবী বন্ধু মেরাজে যাবে। আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ নিজে দাওয়াত করেছেন। এবার তিনি বুরাকের কাছে আসলেন। আমি মূল জায়গাগুলো তুলে ধরছি, এত লম্বা ওয়াজ শেষ করতে পারবো না বন্ধুরে আমার। এবার বুরাকের কাছে যখন আসলো, বুরাক এবার অন্য মনস্ক হয়ে গেল বন্ধু। আর এদিক দিয়ে নবীর কান্না শুরু হয়ে গেল। আমার নবীর চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক ঝরতে থাকলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল, জলদি করে জিজ্ঞেস করো আমার হাবিব কেন কান্দে রে? আজকে আমি আল্লাহ দাওয়াত দিয়েছি, আমার হাবিব তো খুশি হওয়ার কথা রে। ও জিব্রাইল, আমার হাবিবকে একটু প্রশ্ন করো,
আমার হাবিব কেন রে কান্না করতেছে, চোখ দিয়ে মনে হয় ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে, কেন রে? এবার জিব্রাইল প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন গো কান্না করতেছেন গো নবী? ও গো নবী, আপনার কান্নার কারণ কি? আমার নবী বলল, রে জিব্রাইল, আমার আল্লাহ আজকে দাওয়াত করেছে আমার জন্য, জান্নাতি বাহন পাঠিয়ে দিল বোরাক। আমি কান্দি এজন্য, কাল কিয়ামতের দিন আমার উম্মতের কবর থেকে হাসরের ময়দানে রাস্তাটা হবে 50,000 বছরের রাস্তা রে। আমার উম্মত কেমন করে এই রাস্তা অতিক্রম করবে সেই দুঃখে আমি কান্দি জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। এই মুহূর্তে কি মানুষ আনন্দিত থাকে না? আপনি যদি কোনো বাড়িতে দাওয়াত খেতে যান তখন কি হাসবেন না কাঁদবেন? হাসবেন না? সেই নবী দেখেন, সেই নবী চিনতে পারেনি আজকে তারা। এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জন্য কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিল, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের প্রেমিক যারা, আমার হাবিবের প্রেমের মাধ্যমে আমি আল্লাহর দিদার যারা চায়, আমি আল্লাহকে রাজি করতে চাই রে, আমি তাদের জন্য কাল হাসরের ময়দানে আমি বাহনের ব্যবস্থা করে দিব। নবী শান্ত হয়ে গেলেন, ফয়সালা হয়ে গেল। ঠিক কিনা বলেন? আরো জোরে। যারা বলে নবী তাদের মতো, তারা সারা জীবন কানলে তাদের কাছে নিউজ আসবে নি? তাদের বংশের মানুষ কয়জন জাহান্নামে যাবে আর কয়জন জান্নাতে যাবে সে নিউজ আসবে? কথা বলেন না কেন? আসবে। অতীতে আসছে? আসে নাই। এত বিবেকহীন, এত বুদ্ধিহীন, এত বোধহীন মানুষ কিভাবে হয় আমার বুঝে আসে না। আবার ওরা বড় বড় আলেম দাবি করে নিজেদেরকে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এবার চলেন রাসূলের সঙ্গে জিব্রাইলের আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনা করতে 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 এবার বোরাককে ডাক দিল, জিব্রাইল, বোরাক তুমি রেডি হও। এবার বোরাকের আচরণ বন্ধু একটু ব্যতিক্রম হয়ে গেল। এবার বোরাককে জিব্রাইল ডাক দিয়ে বলল, বোরাক তুমি কি বোঝো না, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে নেওয়ার জন্য তুমি এসেছো, তুমি কেন রে এরকম আচরণ করছো? এবার বোরাক একটা ডাক দিয়ে বলতেছে, ও জিব্রাইল, আমার একটা প্রশ্ন আছে রে, নবীর কাছে উত্তর পাইলে শান্ত হয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। কে প্রশ্ন করে? বোরাক। বোরাক চিন্তা করেন কেমন প্রেম, কেমন নবী বন্ধু। বোরাক একটা ডাক দিয়ে বলতেছে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? কয় প্রশ্ন হলো, কাল কিয়ামতের দিন নবীর যখন বোরাকের প্রয়োজন হবে, নবীর যখন বোরাকের প্রয়োজন হবে রে, সেই দিন যেন নবী অন্য কোনো বোরাক ইউজ না করে, আমি বোরাকে যেন ব্যবহার করে। জিব্রাইল বলল, কেন সেদিনও তুমি নবীর সঙ্গে হতে চাও? এবার বোরাক উত্তর দিল, আল্লাহর সৃষ্টি অনেক বোরাকিত আছে, সবার মাঝে আমার মর্যাদা যেন সবার উপরে থাকে, আমার নবী অর্ডার দিয়ে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথোপকথন শেষ হয়ে গেল, আলাপ আলোচনা শেষ হয়ে গেল, আমার নবী এবার বোরাকে সাওয়ার হলো। মাঝখানে কিন্তু অনেক লম্বা ঘটনা আছে বন্ধু, কারণ আমার আরো ওয়াজ করতে হবে, এই জন্য সংক্ষিপ্ত করে মূল জায়গাগুলো তুলে ধরছি। ওই যে আল্লাহ বলেছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছে, তার মানে বাইতুল মুকাদ্দাস। আমার নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন বন্ধু, ওখানে গিয়ে তিনি ইমাম হয়ে গেলেন, নামাজ পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে। এখান থেকে ইমামতি করে বন্ধু তিনি ঊর্ধ্ব জগতের দিকে রওনা দিলেন। নূর নবীজি ঊর্ধ্ব জগতে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে, আরো জোরে বলেন না, আরো জোরে। এজন্য আমি বলি, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। ঠিক কিনা বলো? আরো জোরে।
বন্ধুরে আমার রওনা দিলেন কোথায়? আসমান পাড়ি দিতে হবে কিনা? কথা বলে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে হবে বন্ধু। ধীরে ধীরে উপরের দিকে নবী রওনা হলেন। এবার যখন নবী রওনা হলো রে, রওনা হওয়ার পরে প্রথম আসমানে নবী বন্ধু পৌঁছে গেল। প্রথম আসমানে গিয়ে হযরতে আদম সফিউল্লাহর সাথে নবীর আলাপ আলোচনা হলো, সালাম বিনিময়, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার এখান থেকে বন্ধু দ্বিতীয় আসমানে গিয়ে হযরতে ইয়াহিয়া এবং হযরতে ঈসা রুহুল্লাহর সাথে দেখা হলো, কথা আলাপ আলোচনা হলো। দ্বিতীয় আসমান থেকে আবার তৃতীয় আসমানে চলে গেল নবী। তৃতীয় আসমানে চলে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, আলাপ আলোচনা, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু চতুর্থ আসমানে চলে গেল। ও বন্ধু, চতুর্থ আসমানে গিয়ে হযরতে আমার নবী হযরতে ইয়াহিয়ার সাথে দেখা হয়ে গেল। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে বন্ধু হযরতে মূসা কালিমুল্লাহর সাথে, আর সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আলাপ আলোচনা করতে করতে ছোট্ট করে বলছে, তারপরে এখান থেকে চলে গেল কোথায়? এখান থেকে চলে গেল সোজা সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় ও বন্ধু, ওই জায়গা যখন গেল নবী বলল, জিব্রাইল, ও জিব্রাইল, এবার বোরাক তো প্রস্থান করতে হবে, বোরাক তো চলে যেতে হবে, কারণ বোরাকার সামনের দিকে যাওয়ার পাওয়ার নাই, বোরাকের পাওয়ার লেস হয়ে গেছে। কারণ ওখান থেকে মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই যে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত কত আসমান? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এবার আপনি একটু চিন্তা করেন, নবী যদি আমাদের মতো সাধারণ হয়, নবী যদি আমাদের মতো হয়, তাহলে যেই মৌলবী বলবে নবী আমাদের মতো, তাকে একটা বারের জন্য প্রশ্ন করবেন যে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তুমি যদি 50 বছর সময় পাও, 14 গোষ্ঠীর সকল সম্পত্তি ব্যয় করেও একটা আসমান ঘোরার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আবার বলে নবী আমাদের মতো। এই জায়গাগুলোতে কেন নিয়ে আসছে আপনাদেরকে জানেন? এই জায়গাগুলো থেকে আপনারা নবীর শান, নবীর আজমত, নবীর মর্যাদা, নবীর পাওয়ার, নবী যে আমাদের মতো না, এই মন্তব্য যারা করে তারা যে ঈমান নাই, এই জিনিসগুলো বোঝানোর জন্য। কারণ আপনার আগে দরকার ঈমান। ঈমান যদি আপনার মজবুত থাকে, অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার? কারণ বোরাক যেতে পারবে না। এখানে বন্ধু বোরাক কি করলো? বিদায় নিল বন্ধু। বোরাক যখন বিদায় নিল, এই বোরাক বিদায় নেওয়ার পরে বন্ধু কি আসলো? রফরাফ আসলো নবীকে নেওয়ার জন্য। মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে বন্ধু নবী চলে গেলেন একেবারে আল্লাহর আরশ পর্যন্ত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন? আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহর আরশে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল হাদিস শরীফের মধ্যে, সেটা হাদিস কানা সে বুখারী শরীফের মধ্যে আমার নবীকে প্রশ্ন করলো, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? প্রশ্নটা কে করলো? আল্লাহ। কে? কথা বলেন না কেন? আপনাদের ঘুম আসছে? আমার তো মজা লাগতেছে। আমার কাছে কি লাগতেছে? ভাল লাগতেছে। আপনাদের কাছে ভাল লাগে না? আরো জোরে। তো জি এত আসতে কেন? একটু মহাব্বতে বলতে হবে, কারণ জি তো কালকে আর আমরা কেউ আসবো না, বলবো না যে জি বলেন। আজকে হয়তো বা কারো জীবনের শেষ জি হতে পারে, অথবা না হতে পারে, ঠিক না? এবার কি করলেন? আল্লাহ কি জানে কি জানে না? আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে? এবার নবীকে একটা ডাক দিয়ে বললেন, হাবিব বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি ভালো জানেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর কাঁধ মোবারকের মাঝখানে রাখলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফ কিন্তু কোথায় রাখলেন?
আমার নবীর কাঁধ মোবারকের মাঝখানে আল্লাহর কুদরতি হাতটা রাখলেন। নবী বলতেছে হাতটা রাখতে দেরি রে, আমার বুকের মধ্যে সেই প্রশান্তি লাগতে দেরি হয় না। তখন আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। আর ওই মৌলবী সাহরা বলে নবী তাদের মতো মৌলবীর বেড়ার ঘরের বেড়ার পিছনে অথবা মাটির দেয়ালের পেছনে অথবা বিল্ডিং এর পিছনে যদি কোনো আওয়াজ দেয়, কে আওয়াজ দেয় সেটা বলতে পারে না। আর নবী আসমান জমিনের সব দেখে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বরকতময় হাতের ছোঁয়ায়। আবার বড় বড় করে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। আপনাদের মাথায় ওয়াজ ঢুকে কিনা? ওয়াজ বুঝতে অসুবিধা হয় কিনা? নবী কোথায়? আল্লাহর আরশে। আরমি আরো কত প্রেমের খবর। নবী যখন আল্লাহর আরশের গেইটে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার নবী জুতা মোবারক খুলতে চায়, মানে পাদুকা মোবারক খুলতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি জুতাগুলো নিয়েই চলে আসেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কি নিয়ে চলে আসেন? এবার আমার নবী বলল, আল্লাহ গো, মুসা নবী যখন কুহিতুরি গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মুসা কালিমুল্লাহকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, কারণ মুসা নবীকে আমি কুহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে। আর আজকে আপনাকে বলছি জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করুন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আজকে আমি আমার আরশের দাম বাড়াবো। আমার নবী কিন্তু পৃথিবী থেকে যা নিয়ে গেছেন তা নিয়েই কিন্তু আল্লাহর আরশে কদম মোবারক বানিয়ে দিয়েছেন। এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে। সমস্যা হলো আমাদের দেশের কিন্তু কথিত মৌলবী আছে, তারা বলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মাঝে নাকি পর্দা ছিল। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলেছেন, ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে দুই ধনুকের ব্যবধান ছিল। একটা কথা না বললেই নয়। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন না আজকে? আমি তো গুনাহগার মানুষ, সাধারণ একজন মানুষ। আপনাদের চাইতে একটু উত্তম মনে করে আপনারা দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে কি আমারে বেড়া দিয়ে দিছেন নাকি ওপেন করে দিছেন? কি করে দিছেন? ওই কর্নারে আমার ভাই চাচারা জ্যাঠারা বসছিল, অনেক ক্যামেরা দেখে বলছে এটি সরাও, হুজুরে দেখি না, বলছে না? তার মানে কি দাওয়াত দিয়ে এনেছি ওনাকে প্রাণ ভরে দেখবো, ওনার কথা প্রাণ ভরে শুনবো, এটাই তো ঠিক কিনা বলে? আমি একজন সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে এনে যদি এত সুন্দর স্টেজ করতে পারেন, সবকিছু ওপেন করে দিতে পারেন, ওই যে ওই কর্নারে কে জানে আওয়াজ দিছে তাকে প্রতিহত করতে পারেন, আর আল্লাহ নিজে বলে আমি আমার হাবিবের চারপাশ কি করে দিয়েছি, বরকতময় করে দিয়েছি, যেন আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখাতে পারি। আর এই কতটি মৌলবীরা কয় নবীর মাঝখানে আল্লাহ রাসূলের মাঝখানে বলে কি পর্দা ছিল। তো আল্লাহ যদি আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে পর্দার ভিতরে বসায় রাখার চিন্তা রাখে, তাহলে দাওয়াত দিয়ে নেওয়ার দরকার কি? কথা বলেন, সাধারণ বিবেকে কি প্রশ্নটা আসে না? কথা বলেন না, আসে না? আল্লাহ দাওয়াত দিয়ে নিবে কেন যদি আমাদেরকে নবীকে পর্দার ভিতরে রাখতে হয়? কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, এই দিকে একটু নজর দিতে হবে, কারণ এই আলোচনাগুলো হলো ইমানের আলোচনা। কিসের আলোচনা? আরো জোরে। এই যে মেরাজ আসলে আমাদের দেশের মৌলবীরা মাথা চারা দিয়ে ওঠে, ঠিক কিনা বলে? আবার মেরাজ গেলে শবে বরাত আসলে আরেক পার্টি, আর ঈদ মিলাদুন নবী আসলে বন্ধু তাদের চুলকানি এমন বেশি বাড়ে রে, দোকানের মলম পর্যন্ত শেষ হয়ে যায় কিন্তু তাদের চুলকানি বন্ধ হয় না। ঠিক কিনা বলে? মিথ্যা বলছি? আর জোরে বলেন, মিথ্যা বলছি? নবীর আগমনে খুশি হতে পারছেন, এগুলো মুসলমান। আল্লাহ কয় ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। কে বলে? আর এলা কয় বেদাত। নাউজুবিল্লাহ কইছেন না? আর জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 রিহি আর মাঝে আল্লাহ রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রেমেরান কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরান কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাকি ভূমি বাগদাহ আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সই না হয় আল্লাহ 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 জীবন গড়িয়া করুসের গোনা জীবন গড়িয়া করুসের গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, এখানে অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা এই গাউসুল আজম জামে মসজিদের উদ্যোগে আজিমুসান নূরানী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। এই জায়গাটার নাম হচ্ছে লালমাই বড় ধর্মপুর মধ্যপাড়া। আপনারা যারা আজকে এই সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি? সবাই
যদি খুশি হন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে আরো একবার পড়ুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। আমি শুরুতে আপনাদেরকে বলবো, আমরা আপনারা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু আজকের মাহফিলে এক ধরনের উপস্থিত হয়ে এক ধরনের যুদ্ধে কিন্তু আমরা বিজয় ছিনিয়েছি। এই যে মাহফিলে আসাটা বর্তমান প্রেক্ষাপটে, এটাও কিন্তু আত্মার একটা জিহাদ। কিসের কথা বলতে হবে কিন্তু, কিসের জিহাদ? কারণ মানুষ কিন্তু, মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। কথা বলেন, মানুষের আসল সত্তা কি? তার আত্মা। বলে হুজুর আমরা কিভাবে আত্মার সাথে জিহাদ করেছি? আত্মার সাথে জিহাদ হলো, আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শক্তিধর শত্রু, সেটা হলো শয়তান। সেটাকে শয়তান কিন্তু চায় না মানুষ মসজিদে যাক, মাদ্রাসায় যাক, ভালো কাজে নিজেকে ইনভলভ করুক। এটা কিন্তু শয়তান চায় না। এই যে আমরা পবিত্র কাজে জান্নাতের বাগানে, যার চতুর্পাশে চারপাশে রহমতের ফেরেশতারা আপন করে ঘেরাও করে রেখেছে, আপনার আমার নাম কিন্তু ফেরেশতাদের নোটবুকে লিপিবদ্ধ হচ্ছে। এই জায়গাটাতে আসা কিন্তু শয়তান কখনোই ভালো মনে করে, কারণ জানে মানুষ জীবনে যত বেশি ভালো কাজে ধাবিত থাকবে, তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে, তার চিরস্থায়ী ঠিকানা জান্নাতে হবে। কারণ শয়তান চিরদিনের জন্য জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছেন। আপনারা একটু মন দিয়ে আলোচনা শুনবেন, আরো জোরে। এই বেত আসেনি, বেত আসেনি, বেত আনো। জালি বেত আসেনি মাদ্রাসায় আশেপাশে অথবা মসজিদে, একটা বেত আনো আমার কাছে। উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে কি আপনারা এসে খুশি না? এখানে হেডলাইন কিন্তু দেওয়া আছে অত্যন্ত সুন্দর করে, এলাকায় পরলোক গমনকৃত ব্যক্তিদের স্মরণে লালমাই বড় ধর্মপুর মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের উদ্যোগে আজকে আজিমুসান নুরানি সুন্নি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। পরলোক গমন মানে কি? আপনাদের এলাকা থেকে অনেক আপনজন কি কবরে চলে গেছে না? কথা বলেন, গেছে কিনা? ওই অনেকে লেখে আর কি, শুরুতেই হেডলাইনটা এমন ভাবে দেয়, আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে। কথা কিন্তু একটাই, কথা কি? মূল কথা কিন্তু একটাই, কিন্তু সেই জিনিসটাকে সামনে এনেছে অত্যন্ত চমৎকার ভাবে, ভিন্ন ভাবে। এটা অত্যন্ত সুন্দর দেখায়, আমার কাছে ভালো লাগছে কথাটা। ব্যতিক্রম ভাষায় সে মনের ভাব প্রকাশ করেছে তার লেখনির মাধ্যমে। তো আপনার আমার আপন স্বজন তো নিশ্চয়ই কবরে আছে, কথা বলে না? আছে না? তো তাদের জন্য কি একটু হাদিয়া লাগে না, পাঠানো দরকার না? এই মাহফিলটা হলো আজকে তাদের জন্য হাদিয়ার একটা অন্যতম একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে এত দাম বাড়িয়ে দিয়েছেন। আজকের এই যে জান্নাতের বাগান সাজিয়েছেন, এখানে কিন্তু কোনো বাংলাদেশের অত্যাধুনিক কোনো সিঙ্গার আসবে না? আসবে? কথা বলেন, আসবে? কোনো ফাইটার আসবে? এরকম ধরনের কেউ আসবে না। এসেছেন আলেমরা। কারা? হক্কানি কোনো আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, মহল্লার উপর দিয়ে হেঁটে যায়, কম পক্ষে 40 দিন পর্যন্ত ওই গ্রামবাসীর, কবরবাসীর কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। কেন জানে? কারণ আছে। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। তবে সব আলেম না, হক্কানি আলেমরা। কারা? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো চমৎকার ভাবে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
পৃথিবীতে যে আল্লাহর বান্দাগুলো আল্লাহ পাঠিয়েছেন, এই বান্দাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সত্যিকার অর্থে কোনো বান্দা ভয় করে থাকে তাহলে তারা হলো আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য আলেমদের সোহবতে থাকলে কিন্তু আপনারাও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আলেমদের সোহবতে থাকলে কিন্তু আপনারাও কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু গাউসুল আজম শব্দটা যুক্ত করেছে। কি করেছে? গাউসুল আজম জামে মসজিদ। গাউসুল আজম কাকে বলা হয় জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলা হয়। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা হুজুর? মহিউদ্দিন। এখানে কিন্তু আমাদের দেশে অনেকে আছে গাউসুল আজম বললে মা গো মা মাথা মোথা খারাপ হয়ে যায় করে, বাপরে গাউসুল আজম না জানি কি। আসলে এটা কোনো অভিশপ্ত শব্দ নয়, বরং সেটা নিয়ামত, এটা বরকতপূর্ণ। কার নাম? যিনি কাদরিয়া তরিকার ইমাম, লিডার। কাদরিয়া তরিকার ইমাম যিনি, লিডার যিনি, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আমরা বলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলি, গাউসে পাক বলি, বলি না? এক একজন এক এক রকম ভাবে তারা সম্মানী মানুষ বিধায় কিন্তু তাদের লকবের কোনো অভাব নেই। মহিউদ্দিন মানি হলো কি জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, ইসলামের নতুন প্রাণ সঞ্চারণকারী ছিলেন তিনি। জোরে জোরে সুবহানাল্লাহ। মানে ইসলামের নতুন প্রাণ দাতা। আল্লাহ তো সবকিছু, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, আল্লাহর হুকুম, কিন্তু পৃথিবীতে কি একটা মিডিয়া লাগে না? কথা বলেন না কেন? একটা উসিলা লাগে না? অবশ্যই লাগে। সেই উসিলাটা ছিল তৎকালীন সময়ে ইসলামের ক্লান্তি লগ্নে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? ওনার মা, উনি যখন গর্ভে, ওনার মা আঙ্গুর খেতে মন চেয়েছিল, তো ওনার মা যখন আঙ্গুরের থোকনার দিকে যখন হাতটা বাড়াইতে চাইছিল, তখনই উনি ওনার মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি দিয়েছিল, সেদিন মা এই ব্যথা, পায়ের আঘাতের কারণে ব্যথায় ইনি আঙ্গুর খাওয়ার স্বাদ ওনার চলে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন পৃথিবীতে আসলো, যেহেতু এখানে গাউসুল আজম শব্দটা দেওয়া আছে, এই জন্য একটু বলতেছি আপনাদেরকে, বুঝতে যেন অসুবিধা না হয়, কোনো ফিতনা যেন আপনাদের না হয়। তো উনি পৃথিবীতে আসার পরে ওনার মাকে বলল, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরি আমার, উনি ওনার মা জননীকে ডেকে ডেকে বললেন, মা গো আপনি আমাকে ক্ষমা করে দেন। বাবা তুমি কোনো অন্যায় করনি, তুমি তো কোনো অপরাধ করনি বাবা, কেন গো আমার কাছে তুমি ক্ষমা চাইছো? এবার গাউসে পাক ডেকে ডেকে বলে, মা আপনি একটু মনে করে দেখুন, আমি যখন গর্ভে ছিলাম আপনার আঙ্গুর খাওয়ার স্বাদ হয়েছিল, আপনি যখন হাতটা বাড়িয়ে দিয়েছিলেন আঙ্গুরের থোকনার দিকে, তখন আপনার পেটের ব্যথা শুরু হয়েছিল গো মা। কয় বাবা তোমার কথা সত্য, তখন আমার আঙ্গুর খাওয়ার স্বাদ আমার ভুলে গিয়েছিলাম, আমি পরিপূর্ণভাবে ভুলে গিয়েছিলাম। তখন তিনি বলতেছেন, সেদিন আপনি যে আঙ্গুরের থুকনার দিকে হাত বাড়িয়েছিলেন, আপনার হাত যদি আঙ্গুরের থুকনা পর্যন্ত পৌঁছাতো, ওই থুকনার মধ্যে ছিল বিষাক্ত সাপ, ওই সাপ আপনাকে সবল মারতো, আর সবল মারার কারণে বিষের যন্ত্রণায় আপনি মারা যেতেন। এই জন্য আমি সেদিন আপনার পেটে আঘাত করেছিলাম, আপনি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার স্বাদ যেন বলে যান, এটা আমার বড় অন্যায় ছিল, আমাকে ক্ষমা করে দেন। ওনাকে বলা হয় গাউসুল আজম, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি কাদরিয়া তরিকার ইমাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। গাউসে পাকের জামানায় একবার মানুষের মহামারী শুরু হলো। কি হলো? মহামারী শুরু হলো। তো মহামারী যখন শুরু হয়েছিল, তৎকালীন সময় তিনি একটা মসজিদের আঙ্গিনা থেকে ছোট ছোট করে সবুজ ঘাস তুলে তুলে মানুষকে দিয়েছিলেন। কি করেছিলেন?
ওনার হাতে দিয়েছিলেন যিনি, যেই ওনার এই ঘাস হয় না আমাদের মসজিদ মাঠে, এই ছোট ছোট সবুজ ঘাস দিয়েছিলেন, যারাই চিবিয়ে রস খেয়েছিল তাদেরই বিমার ভালো হয়ে গিয়েছিল। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন, ওনার দরবারে সোহবতের জন্য যুবতী এক মেয়ে আসতো সব সময়। তো মেয়েদের কি, সুন্দর মেয়েদের কি তো সবাই ভালোবাসে না? তো আসতো, আস্তে আস্তে এক যুবক মেয়েটাকে পছন্দ করলো। অনেক ধরনের, আমি ছোট্ট করে বলছি কারণ এগুলো আমার মূল আলোচনা না, আমার মূল আলোচনা রইছে। আমি যে আয়াত নিয়েছি সেই আয়াত নিয়ে কিন্তু আমি আলোচনা ধরিনি। আপনাদেরকে বোঝানোর জন্য হেডলাইনটা যে দিয়েছেন এই জন্য আমি প্রায় জায়গায় এটা করে থাকি। কথা কি বুঝতে পারছেন? আপনাদের কি অসুবিধা হয়? শুনতে আগ্রহী তো আপনারা? সম্মানিত উপস্থিতি, তখন ওই মেয়েটাকে একটা যুবক ছেলে প্রস্তাব দিল। তো মেয়েটা কিন্তু কোনোভাবে রাজি হচ্ছে না। তো রাজি না হওয়াতে ছেলেটা একদিন কি করলো, যেদিন গাউসে পাকের দরবার দিয়ে থেকে বিদায় নিয়ে মেয়েটা যে রাস্তায় তার বাড়ির দিকে রওনা হয়, ওই রাস্তার মাঝখানে বিশাল একটা গর্ত খনন করে আপনার গাছের ডালা দিয়ে সে গর্তের মধ্যে বসে রইল। গর্তের মধ্যে বসে মেয়েটা কাছাকাছি যাওয়ার পরেই ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরলো। ধরতে দেরি, মেয়েটা কিন্তু আল্লাহকে ডাক দেয় নাই, মেয়েটা ডাক দিয়েছিল ইয়া গাউসে পাক বলে। জোরে জোরে আল্লাহু আকবার। কি বলে? এখন গাউসে পাক বললে অনেকে বলবে, আমাদের দেশে কিছু কাঠমোল্লা আছে, এরা বলে শিরিক। কি? কারো কাছে কেউ চাওয়া যাবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ যে বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, এটা ওরা পড়ে নাই তো। আল্লাহ বলেছে তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আল্লাহকে উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলির কথা বলেছেন, তাফসিরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলির কথা বলেছেন, তাফসিরে কদরির মধ্যে তিনি হক্কানি আলেমকেও যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কইছে আল্লাহকে কিন্তু পাইতে হলে উসিলা অবশ্যই। আমি আপনাদেরকে ছোট্ট করে যদি এক্সাম্পল দেই, এই মসজিদ বানানোর জন্য কি আপনারা মিস্ত্রির দরকার হয় নাই? মিস্ত্রি ছাড়া কি এটাকে অন্য মানুষ, সাধারণ মানুষ কি এটাকে তৈরি করতে পারবে? বাড়ি, বড় ভবন তৈরি করতে হলে কি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না? আপনি যখন অসুস্থ হন ট্রিটমেন্টের জন্য কি ডাক্তারের প্রয়োজন হয় না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে, আল্লাহকে পেতে হলে আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শে থাকতে হবে, তাদের সাথে সম্পৃক্ত হতে হবে। বলো হুজুর আপনি কি মুখস্থ বলেছেন? আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান ভাইরা আমার, এই যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমরা যেহেতু জান্নাতের বাগানে বসেছো, একটু আদবের সাথে বসো, একটু আদবের সাথে। আমি গতকালকে যে হুজুর যে মাহফিলে ছিলাম, আপনার গতকালকে ছিলাম বাঞ্ছারামপুর বুড়বুড়িয়াতে, ওয়াই ব্রিজের সাথে গেছেন, ওয়াই ব্রিজের সাথে। ওখানে গিয়ে দেখলাম ব্যতিক্রম এক চিত্র। ব্যতিক্রম চিত্র বলতে ওখানে গিয়ে কোনো ইয়াং ছেলেরা মাহফিলে নেই, পুরো প্যান্ডেল ফিল আপ ওনাদের মতো মুরব্বী মানুষে। এই যে মুরব্বীদের মতো, ওনাদের মতো মুরব্বী। আশ্চর্য হয়ে গেলাম, এলাকার যুবক নাই কেন? তারপরে কিন্তু যুবকদেরকে নিয়ে আলোচনা করলাম। কিন্তু আজকে একটু ভাল লাগতেছে, এখানে কিন্তু মুরব্বী যত আছে তার চেয়ে বেশি আছে ইয়াং ম্যান, যুবক। তোমরা মনে রাখো, যৌবনকালে যারা বেশি আল্লাহর ইবাদত করতে পারবে, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে, চাঁদ হলো পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের তাপটা কিন্তু এখন ইনডাইরেক্টলি আসে। কাল কিয়ামতের দিন মাথার উপর সূর্য থাকবে ডাইরেক্টলি। সেদিন কিন্তু সূর্যের তাপে মানুষের গাও এত ঘামবে, ঘামের মধ্যে অনেক মানুষ পাপের কারণ ডুবে থাকবে, পুরো পরিবেশ দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। কিন্তু যারা যৌবনকালে মানে ইয়াং থাকতে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দিদারের আশায় নবীর প্রেমিক হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে সেই বিপজ্জনক মুহূর্তে, ভয়ানক পরিস্থিতিতে আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। এই জন্য বলছি যুবক যারা, ইয়াং ম্যান যারা, তোমরা একটু ধৈর্য ধরে বসো। কারণ তোমাদেরকে শয়তান তোমাদের কাঁধে চড়ে তোমাদেরকে নিয়ে নষ্ট কাজে তোমাদেরকে ইনভলভ করতে চায়। আমি যে ওয়াজটা করতে চেয়েছিলাম, আমার দিকে তাকাও, আমি আপনাদেরকে বলতে চাই যে কেন উসিলার কথা বললাম। এই যে গাউসে পাক শব্দ, গাউসুল আজম শব্দ দেখলে অনেকে এটাকে নেগেটিভ দিকে দেখে, পজিটিভ নেগেটিভ দিকে দেখে। নেগেটিভ দেখার কোনো সুযোগ নেই। জানার ইচ্ছা থাকলে, জানার কৌতূহল থাকলে আপনারা কোনো বিজ্ঞ লোকদেরকে জানবেন যে এই নামটা কেন
এই নামকরণ করা হলো, কেন এই নামটা কোত্থেকে আসলো, এই লোকটা কে বা ওনার মর্যাদা কি, জানাটা আমাদের দরকার, কিন্তু বিতর্ক করাটা আমাদের দরকার নয়। কারণ বিতর্ক সমাজকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে। আমার কথা বুঝতে পারছেন? এবং মানুষের মানসিকতাকে পর্যন্ত ধ্বংস করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আমাকে পাওয়ার জন্য কি করো, উসিলা তালাশ করো। উসিলাটা কি? অকুনু মা সাদিকিন। এখানে সাদিকিন বলতে সত্যবাদী লোকদেরকে বোঝায়। আর এই সত্যবাদী লোক হলো হক্কানি আলেমরা এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিদের মধ্যে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হলো কে? আমাদের এই বাংলাদেশে বা পৃথিবীতে নবী রাসূল সাহাবায়ে কেরামের পরে, তাবিন তাবে তাবিনদের পরে কে? গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো ওই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে যাও, অ্যাডজাস্ট হয়ে যাও, মিলেমিশে একাকার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে এসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের সাথে প্রেমের বন্ধন তৈরি করা জান্নাতে যাওয়ার দলিল, ঠিক কিনা বলেন? দেখেন ওনাদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার বন্ধুরা পৃথিবী থেকে বিদায় হতে চায় না, তার মানে মরতে চায় না, কিন্তু আমি চাই না, আমি আল্লাহ তারা পৃথিবীতে থাকুক এটা চাই না। জোরে জোরে আল্লাহু আকবার। মানুষ কি মরতে চায়? এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কেন চায় না আমরা পৃথিবীতে বেঁচে থাকি, আল্লাহর বন্ধুরা কেন বেঁচে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন চায় না আল্লাহর প্রিয় বান্দারা পৃথিবীতে থেকে কষ্ট পাক, যন্ত্রণা পাক। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে রেখে কষ্ট দিতে চায় না, তারা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। আর বিদায় যখন হয়ে তারা কবরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার পায়, রিজিক পায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে চেয়েছি, মেয়েটা ডাক দিল কি? গাউসে পাক বলে। কি বলে? সে তো আল্লাহকে ডাক দিল না, গাউসে পাক বলে। ডাক দিতে দেরি, তখন গাউসে পাক অজু বানাইতে চেয়েছিলেন, মানে অজু অবস্থায় ছিলেন। তখন তিনি, আপনারা খরম দেখছেন কিনা জানি না, মুরব্বীরা দেখেছেন হয়তো, এই যুগের ছেলেরা অনেকেই তারা দেখবে না, কারণ এইগুলো প্রচলন এখন নাই। গাউসে পাকের পায়ে তখন খরম ছিল। কি ছিল? মেয়েটাকে আক্রমণ করেছে কোথায়? রাস্তায়, তার বাড়িতে যাওয়ার সময়। তখন মেয়েটা ডাক দিল ইয়া গাউসে পাক বলে। গাউসে পাক তখন ওযু করা অবস্থায় ছিলেন। তখন ওনার পা থেকে একটা খরম নিক্ষেপ করলেন, যেদিক থেকে আওয়াজ আসছে সেই দিকে খরমটা নিক্ষেপ করলেন। এই খরমটা গাউসে পাক কি করেছে? খরম নিক্ষেপ করেছে। এইটা তীরের মতো দ্রুত গতিতে আপনার ওই যেই যুবক ছেলে তার মাথায় আঘাত করতেছে। কি করতেছে? আঘাত করতেছে। আঘাত করতে 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 ছেলেটা মাটিতে পড়ে গেল। মেয়েটা আবার রিটার্ন গাউসে পাকের দরবারে চলে আসলো। এসে পুরো ঘটনা যখন খুলে বলল, তখন গাউসে পাক বলল এই আওয়াজটা আমি শুনতে পেয়েছি, সঙ্গে সঙ্গে আমার পা থেকে খরম নিক্ষেপ করেছি। তো যেই এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যিনি যার খরমের আঘাতে একজন মেয়ের ইজ্জত বাঁচাতে পারে, তাহলে ওনার পাওয়ার কম না বেশি? ওই যে আমি একটু আগে বললাম শাহজালাল মুজাররাদিয়া মনি গাউসে পাকের অনেক পরে পৃথিবীতে আসছে, সিলেটে শুয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাররাদিয়া মনি তিনি যখন কোন নদী পার হয়েছে? সুরমা নদী। কোন নদী? আরো জোরে বলেন, কোন নদী? তিনি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ বিছিয়ে। কি বিছিয়ে? জায়নামাজ বিছিয়ে। আপনি আমি জায়নামাজ বিছাইলে পানির উপরে ডুবে যাব নাকি বাসে থাকবো? আর হযরতে শাহজালাল মুজাররাদিয়া মনি রহমতুল্লাহি আলাই তিনি জায়নামাজ বিছাইয়া কি করলো? সুরমা নদী পার হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের কারামত। এটা কি? ঠিক আছে, এটা হলো কি আল্লাহর ওলিদের। তাহলে এই আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এইরকম আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বললে অনেক কথা বলতে পারবো, কিন্তু আজকে আমার আলোচনা হলো অন্যদিকে। আমি এই নামের হেডলাইন দেখেছি, এই জন্য আমি আপনাদেরকে এই হেডলাইন সম্পর্কে একটু বক্তব্য দিলাম। আপনাদের মধ্যে যেন কোনো ফিতনা, কোনো ধরনের কোনো বিতর্ক যেন সৃষ্টি না হয়। আপনারা আশা করি বুঝতে পারছেন না? আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ আরো ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার দিকে তাকান।
আল্লাহ বলেছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে, তার মানে হক্কানি আলেমরা আছে, হক্কানি আল্লাহর ওলিরা আছে, তোমরা তাদেরকেও অনুকরণ, তাদের এতায়াত করো। তাহলে বলছে কে? আল্লাহ। আরে ভাই জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ কি আপনাকে আমাকে জবান দিছে বিরিয়ানি শুধু খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য? ওই যে দোকানে দেখা যায় অনেক মানুষ দোকানে বসে বসে চা বিস্কিট খাওয়ার জন্য, বাজারে সবনীতি গিয়ে আপনার অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে কি জন্য দিয়েছে? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ, ঠিক কিনা বলেন? বলছে কে? মাহফিল কি প্রতিদিন হবে? আরে না, আজকের মাহফিল তো এই এলাকাবাসীর জন্য, এলাকার কবরবাসীর জন্য আজকে ঈদের দিনের চাইতে আরো খুশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জীবনে যেইটুকু সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, এইটুকু সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই যুবকেরা, তোমাদের যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে। আজকে যারা টাকা দিয়েছে মসজিদের জন্য, আমি বলবো এরা ভেরি গুড পারসন, কারণ এই টাকাটাই হলো তার আপন সম্পদ। আর যা সন্তানকে দিয়ে যাবে এগুলো ওয়ারিসের সম্পদ, এগুলো নিজের না, এগুলো বুঝতে হবে। আসত আর শয়তান যত দূরে যাবে, আপনি আমি তত বেশি নিরাপদ থাকবো। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আনা মের সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি আমি তো বেশি আল্লাহর প্রশংসা করার কথা, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার কথা, কারণ আপনাকে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। সৃষ্টির কোনো কিছু এত সুন্দর করে বানায় নাই। আসমানকে দেখেন এত সুন্দর, জমিনকে দেখেন এত সুন্দর। আসমান জমিন বলে তুমি মানুষ আমাদের চাইতে বেশি সুন্দর। এই জন্য আমাদেরকে মোহাব্বত করে কি বলতে হবে? কথা বলে না। আমাদেরকে কি বলতে হবে? আমি কি আমার মূল আলোচনায় ঢুকবো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন মানব জাতির নিকট বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নবীকে কি জন্য পাঠাইছে? কথা বলে না। সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে বলেছে কে? আরো জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে
মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আপনারা সবাই বসেন বসেন। আসলে এই জন্যই বলছি, এই বসো, এই জন্যই বলছি মানুষের আসল কি তার দেহ না তার আত্মা। কি? মানুষের আত্মা, মন হচ্ছে আসল। আপনার আত্মা যদি যতক্ষণ পর্যন্ত আপনি এই জায়গাতে অ্যাক্টিভ রাখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই মাহফিলে বৈশা কোনো লাভ, ঠিক কিনা? আপনারা অন্যদিকে পিছনের দিকে তাকানোর দরকার নাই। আমি তো বক্তা, আমি তো আলোচক, আমি চতুর্দিকে তাকাইতে হবে তো। হ্যাঁ, আমার দিকে তাকান আপনারা। মাহফিলটা কিন্তু সারা রাত হবে না, এই হয়তো আগামী 1-1.5 ঘন্টা আলোচনা করে কিন্তু মাহফিলটা শেষ হয়ে যাবে। এই মাহফিলটা এমনও হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, অথবা এই মাহফিলটাই হতে পারে কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা। আমাদেরকে সেই চিন্তা নিয়ে এখানে বসতে হবে যে আরে হুজুরদারি মাহফিলটা কতক্ষণ চালায়, কি জানি কয়, কি জানি করে, কতক্ষণ থাকবো, এইরকম টেনশন মেনশন করা যাবে না। মন এখানে রাখতে হবে, আত্মা এখানে রাখতে হবে, তাহলে আপনি আজকের মাহফিল থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। বলেছে কে? আল্লাহ। এখন যারা নবীর কথা মানবে, নবীর দেখানো পথে চলবে, তারা কিন্তু সুসংবাদ প্রাপ্ত। আর যারা নবীর দেখানো পথে মথে চলতে পারবে না, তারা কিন্তু সুসংবাদ প্রাপ্ত হবে না। তাদের জন্য কিন্তু আল্লাহর হাবিব ভয় প্রদর্শক হিসাবেও এসেছেন। নবী শুধু রহমত হিসাবে আসে নাই, নবী শুধু রহমত হিসাবে আসে নাই, মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে এসেছেন। এর মধ্যে অন্যতম হলো বর্তমান প্রেক্ষাপটে মানুষের সবচেয়ে বড় সমস্যা যেই জায়গায়, সেই জায়গাটা হলো ঈমানের সমস্যা। কিসের? ঈমানের বেশি সমস্যা। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যে যার মতো করে যতটুকু সম্ভব সে কিন্তু করছে, কিন্তু ঈমানের জায়গাটা কিন্তু যথেষ্ট গলদ এখন মানুষের রয়েছে। আমি আজকে আপনাদেরকে ঈমান আকীদা নিয়ে প্রথমত একটু আলোচনা করব। আর এই আলোচনাটা করার জন্য আমি একটু আপনার ইয়াতে যাব। এটা যেহেতু রজবের চাঁদ, মেরাজের চাঁদ চলতেছে, আসতে সামনে আমাদের লাইলাতুল মেরাজ উদযাপিত হবে, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। বর্তমানে আমাদের ঈমানকে আমরা কিভাবে ধ্বংস করে দিচ্ছি, আর ঈমানকে ধ্বংস করার জন্য কারা কি অপকৌশল চালাচ্ছে, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কি অসুবিধা হবে? শুনতে কোনো অসুবিধা হবে? আমাকে শত্রু মনে না করে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। শোনার পরে যদি আপনার সাধারণ জ্ঞানে যৌক্তিক মনে হয় তাহলে মেনে নেবেন, আর যদি যৌক্তিক মনে না হয় তাহলে আপনি এটাকে বাদ দিয়ে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বন্ধুরে আমার, সর্বপ্রথম আমি বনি ইসরাইল কোরআন শরীফের 15 পারা প্রথম সূরা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, জি ঠিক আছে যান, দোয়া করবেন। আমি আজকে আপনাদেরকে ঈমান নিয়ে একটু আলোচনা করে তারপরে কিন্তু আপনারা চাইলে আমি আরেকটু আমলের উপর আলোচনা আপনাদেরকে শোনাবো। আমি আলোচনা ঢুকতে চাই, আপনারা কি আমার অনুমতি দিচ্ছেন সবাই? তাহলে ডান বাম কোনো দিকে তাকাতে পারবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। রাজি আছেন? বিপদে পড়ে গেল না? বিপদ না তো হুজুর কই শুধু আমার দিকে তাকাই থাকতে হবে, এটা আবার কি ধরনের কথা? ঠিক না? তাকাই থাকতে হবে। রাজি আছেন? আরো জোরে। এগুলো বুঝতে হবে। আগে আপনার ঈমানকে মজবুত করতে হবে। বর্তমানে মানুষ খালি ঈমান হারা হচ্ছে। রাসূল এবং রাসূলের আহলে বাইত, রাসূলের পরিবার, সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করে করে আজকে ঈমান হারা হচ্ছে।
সাবধান হতে হবে, তাদের কথা মানা যাবে না, মানলে আপনার ঈমানও চলে যাবে। তাদের থেকে দূরে থাকতে হবে। ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকেও দূরে রাখতে হবে। বলছে কে? রাসূল। কে বলেছে? রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে, কারণ তারা হলো সমাজের ফিতনা। তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে, পথ ভ্রষ্ট করতে না পারে। দেখবেন ওদের কাছে গেলে শুধু নবী আমাদের মতো, আরে আমার নবী বলতেছে আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করে গিয়েছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কে হাত তুলতে পারে নাই, সারা জীবন মুখস্থ বলে নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলেন না। নবী বলে কি? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী মেরাজ থেকে যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আমার নবী বললেন আমি একটু বিচলিত হয়ে গেলাম। তখন আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো, আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে দিয়ে দিয়েছি। কয় আমরার মতো বলে নবী। নাউজুবিল্লাহ। সাবধান থাকতে হবে, এদের সাথে বিয়া শাদী চলা ফেরা, কোন ধরনের লেনদেন ওঠা বসা কিচ্ছু করা যাবে, ইভেন এদের পিছনে নামাজও পড়া যাবে না। আপনারা আমার কথা বুঝেন নাই? আমি কি বানাই বলছি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা রেখেছেন। আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর রাসূলের আহলে বাইতকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। নবীকে ভালোবাসতে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলে? আর নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসতে নবী খুশি হয়ে যায়। বুঝতে হবে, আপনি যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসলেন তাহলে আপনি মনে করবেন আপনি যেন নবীকে ভালোবাসলেন, আর যখন কোনো হক্কানি আলেমের বিরোধিতা করলেন আপনি যেন নবীর বিরোধিতা করলেন। মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন হক্কানি আলেমদের সংস্পর্শে থাকো আর আমার জান্নাতে চলে আসো। আর হক্কানি আলেম হলো ওরাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা নবীকে মানে। আমার দিকে একটা দিনই তাকান, এদিকে তাকান, আবার বলে আমাদের নবী নাকি মাটি। বলে কি বলে না? আরো জোরে বলে, নবী কি বলে? মাটি বলে। অথচ কোরআনের একটা আয়াত দেখাতে পারবে না নবী মাটি। হ্যাঁ, আল্লাহ মাটি বলেছেন। আমার দিকে তাকান, সূরা আর-রহমানে আল্লাহ মাটির কথা বলেছেন। ওই মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আর-রহমানে মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই সাদা টুপিওয়ালা একটা, টুপি ছাড়া তিনটা, ব্যাপার কি? কি রঙে পড়ছো? এটা কি সিনেমা হল? এটা কি শিল্পীরা গান গায়? ভালো না লাগলে আমি বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। তুমি বাসায় যাও, বাসায় যেয়ে ঘুমাও। বিরিয়ানির টাইম হলে বিরিয়ানি আসেনিও। ও মা এল্লাই দেহাতে হাঁটনা হাঁটনা কথা কয় বই কয় অগলবেলা তাবারুক তো নাই, এ খাইয়াটাই আইসি সে শেষ করে যায়। ঠিক না? চুপ করে বসলে বসো, নাইলে চলে যাও। কারণ মাহফিলে বসে কথা বলা, ওয়াজ শোনা ছাড়া কথা বলা বেয়াদবি। এগুলো কি আমার কথা না কোরআন এবং হাদিসের কথা? তাইলে আল্লাহ রাসূলের কথা বলছি, তোমরা যদি দুষ্টামি করো তাহলে এই কথাগুলোর সাথে বেয়াদবি করা মানে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার চাইতে গরহাজির অনেক ভালো। ঠিক কিনা বলে? এরা সত্য বলছি না? আমার কথাগুলো কি আপনারা আসলে কি ভালো লাগে? একটু দরকার আছে না এগুলো? ওই যেটা বলতে চেয়েছিলাম, এই মাটি পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে আল্লাহ বানাইছে আদমকে। কাকে? সূরা আলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। মানুষ হলাম আমরা। কারা? আমরা। আদম এক জিনিস, মা হাওয়া এক জিনিস। মা হাওয়া হইছে বাবা আদমের পাঁজরের হাড় থেকে। তাহলে কয়েক ধরনের সৃষ্টি আছে না? এরা ডাইরেক্ট বলে সব বলে মাটি। তাহলে ঈসা নবীর তো বাবা নাই, উনি করতে আইলো? কথা কন না কেন?
আরে ভাই এগুলো বোঝার ওয়াজ তো, ইমানের ওয়াজ তো। এগুলো বলে বলে তো আপনাকে একবারে ল লেভেলে নিয়ে যাচ্ছে, আপনারা তো বুঝেন না, সাধারণ মানুষ। আছে না নাই? ঈদ মিলাদুন নবী বেশি বেশি করে করবেন। কি করবেন? কারণ ঈদ মানি হলো খুশি, ঈদ মানি হলো ফিরে আসা, ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা। মিলাদ মানি জন্ম বৃত্তান্ত। তা আপনি যদি মিলাদকে অস্বীকার করেন তাহলে নবীর আগমনকেও কি করতে হবে? অস্বীকার। কথা বলে না কেন? আরে ভাই মিলাদরে অস্বীকার করা মানে কি নবীর জন্মকে অস্বীকার করা, নবীর আগমনকে অস্বীকার করা। তো যে মিলাদকে অস্বীকার করে তে কি ইমান আছে? কথা কয় না। ইমান আছে? আরো জোরে। ইমান নাই। মিলাদুন নবী, নবীর মিলাদ। কার মিলাদ? আল্লাহ বলছে নবীকে আগমন, নবী যে এসেছে আমাদের মাঝে, এটা দেখে আমাদেরকে খুশি হইতে বলেছেন কে? আল্লাহ। আপনি খুশি হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু আরেকজনকে এখানে জড়াবেন কেন? এবার আসেন, এই মসজিদে আজানের আগে দুরূদ হয়নি? হয়? ফতুয়া দেয়নি কেউ? এখনো মাঝে মাঝে দেয়? আচ্ছা শোনেন, আমি কি ওয়াজ কইতাম নি? এই দেখেন, আমার দিকে তাকান। প্রত্যেকটা পবিত্র কাজ, প্রত্যেকটা ভালো কাজের আগে নবীর দুরূদ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে, মহাব্বতে। আমি কিন্তু আজকে লই আইছি লগে কইরা। কি কইরা? এই মোবাইলে কইরা লই আইছি, কিন্তু এখন আমি এটা বের করি একটু। আমি একটু বের করি, বের করে আপনাদেরকে দেখাই, তাইলে আপনারা সহজে বুঝতে পারবেন। কি করতে পারবেন? বাহির কিন্তু করি নাই। বর্তমানে কিন্তু আমাদের দেশে, সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কিন্তু এই কিছু ওই যে কথিত মৌলবী, যেটি নবীর শুধু বেদাত 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 বলে শুধু ফতুয়া দিতে থাকে, এরা কিন্তু নবীর মিলাদের দুরুদেরও বিরোধিতা করে। কথা বলেন না কেন? অথচ আপনি যতক্ষণ না পর্যন্ত নবীকে মহাব্বত করে নবীর উপর সালাতু সালাম না পড়বেন, দুরুদ না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তার মানে আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে না। বন্ধুরে আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিন, আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে বলছি, টপিক আকারে আজকে আলোচনা করব বন্ধু। আমার নবী বলেছেন, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলেছেন এই পৃথিবীর বুকে যে আমার উপর যত বেশি দরুদ পড়বে রে, সে তত বেশি কাল কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে, কাছে থাকবে। আর জোরে, মানে নবীর যত বেশি। আচ্ছা আচ্ছা, এইও আছে তো মুই করতে আছি। হ্যাঁ চালাইতে থাই। তারপরে আমার একটা বিষয় দিছে বুঝছেন, এই বিষয়ের উপরে এই আলোচনা। এখানে আমাকে বিষয় দিয়েছেন হুজুর, সুন্নিয়ত কি, এই সম্পর্কে দয়া করে একটু আলোচনা করবেন। এই তো সুন্নিয়তের ওয়াজ। সুন্নিয়ত কি আই আপনাদেরকে বুঝাচ্ছি, কারণ নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করবে, ওরাই যাবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলছে কে? এই কথা বলেছে আমার নবী। কে বলেছে? আমার নবী। নবীর কথা কি সত্য না মিথ্যা? আরে 100% সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। সুন্নিয়ত মানি হলো নবীর প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা, এবং ফরজ ইবাদত, সুন্নত ইবাদত, ওয়াজিব ইবাদত, যত ইবাদত আমরা পৃথিবীতে করি, নবীর দেখানো সিস্টেম অনুযায়ী, দেখানো আইন অনুযায়ী, দেখানো পদ্ধতি অনুযায়ী আমলগুলো করার নামই হলো সুন্নিয়ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। বাংলাদেশে যারা মিলাদুন নবী পালন করে এরা হলো সুন্নি জামাত। এটা পূর্ব থেকে মিলাদ পড়ে আসছে, এখনো মিলাদ পড়ে। আর এখন নব্য কিছু সুন্নি জামাত বের হয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ওরা সময়ের সাথে সাথে নামও চেঞ্জ করে। কি করে? সময়ের সাথে সাথে নাম, সুবিধা যেদিকে নামও সেদিকে লাগায়। আমার দিকে থাকান, আমি একটু দুরূদ দিয়ে কথা বলছি। এটাই হলো সুন্নি
এবং খারিজি, কি হক এবং বাতিল। সুন্নি জামাত, কি জামাত? সুন্নি জামাত এবং বাতিলদেরকে চিনার একমাত্র উপায় হলো আমরা যখন নবীর দুরূদ পড়ি তারা বলে বেদাত করি। কি করি? আর হাদিস শরীফ দ্বারা প্রমাণ। নবী কি বলে? নবী বলে দুনিয়ার মধ্যে যারা আমার উপর যত বেশি দরুদ পড়বে জান্নাতে তত বেশি আমার নিকটবর্তী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার একটা ওয়াজ বন্ধু আমি আপনাদেরকে আজকে শোনাবো। সেই ওয়াজটা হলো যে আজানের আগে দরুদ পড়া, পরে দরুদ পড়া, এই সময় দরুদ পড়া, ওই সময় দরুদ পড়া। এটা নিয়ে আমাদের মধ্যে বন্ধু কিছু খারিজি আছে, নবীর দুশমন আছে, মিলাদ কিয়াম নবীর নূর এই সব কিছুর বন্ধু বিরোধিতা করেনেওয়ালা আছে কিছু। তারা বলে দরুদ নাকি আজানের আগে পড়া বেদাত। আজকে আমি বলে গেলাম বন্ধু, প্রত্যেকটা পবিত্র কাজ, ভালো কাজের আগে নবীর মহব্বতের দরুদ পড়া একজন মুমিনের জন্য বন্ধু মুস্তাহাব। আর জোরে বন্ধুরে আমার, একবারে গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ, হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার দিকে তাকান। এই হাদিসের রাবি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমি একদিন আমার প্রাণের নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনি নবীর উপর অনেক বেশি দরুদ পড়তে চাই গো। আমি আপনি নবীকে মহব্বত করে অনেক বেশি দরুদ পড়তে চাই। আপনি আমাকে বলে দেন কতটুকু সময় আমি আপনার উপর দরুদ পড়ব। এবার আমার নবী বললেন, তোমার যতক্ষণ ইচ্ছা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি? তোমার যা ইচ্ছা, তোমার যতক্ষণ ইচ্ছা। এবার ওই উবাই ইবনে কাব দেখি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কি 4/1 সময় আপনার উপর দরুদ পড়ব? এবার আমার নবী বললেন, তোমার যা ইচ্ছা, তবে তুমি যদি আরো বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। আর জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন বললেন তোমার ইচ্ছা, তুমি যদি আরো বেশি পারো তোমার জন্য কল্যাণ। এবার ওই উবাই ইবনে কাব আবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক সময় আপনার উপর দরুদ সালাম দেব, দরুদ পড়ব। এবার আমার নবী বললেন, তোমার যা ইচ্ছা, তুমি যদি আরো বেশি করো তাহলে তোমার জন্য আরো বেশি কল্যাণ। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধুরে আমার, এবার উবাই ইবনে কাব আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি তাহলে 3/2 সময়ে পড়ব। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী বললেন, তোমার যা ইচ্ছা, তুমি যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য আরো বেশি কল্যাণকর হবে। তখন উবাই ইবনে কাব ডাক দিয়ে বললেন, আমি আমার পুরো সময়টা আপনার দরুদের মধ্য দিয়ে ব্যয় করব। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, বন্ধুরে আমার, তোমার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি মিলে যাবে এই দরুদের উসিলায়। তার মানে আপনার দুনিয়ার কত আকাঙ্ক্ষা আছে না? কথা বলেন না কেন? চাওয়া আছে না? চাওয়ার প্রাপ্তি ঘটবে এবং পরকালের মুক্তির জন্য ফয়সালা হয়ে যাবে। তাহলে এখান থেকে কোনো টাইম টেবিল আসেনি? কথা বলেন না কেন? আমি মোবাইলে করে নিয়ে আসছি বন্ধু, দলিল ছেড়ে দিতে পারবো। তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। তাহলে যারা বন্ধু নবীর দুরুদের বিরোধিতা করে, মূলত দুরুদ তাদের সমস্যা না, তাদের মূলত সমস্যা হলো নবীর সাথে তাদের দুশ্মনী। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আরো জোরে বলেন। আমাকে বলা হয়েছে, ভাই সুন্নিয়ত কি? সুন্নিয়ত মানে হলো আপনি ফরজ ইবাদত করবেন, ওয়াজিব ইবাদত করবেন, সুন্নত করবেন, যত আমলই করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী করবেন। এটার নামই হলো সুন্নিয়ত। ঠিক কিনা বলেন? যেমন এক পার্টি আসে না মসজিদে ঘুমায়, কথা কয় না কেন? এক পার্টি আসে না মসজিদে ঘুমায়। আমার দিকে তাকান। সুন্নিয়ত আর বাতিলদের চিনার উপায়, মানে নবীর দেখানো পথ আর পথের বাইরের মানুষকে চেনার উপায়। মসজিদে দুনিয়ার কথা বলা হারাম, ঘুমানো কেমনে জায়েজ হয়? হ্যাঁ জায়েজ। কখন? রমজান মাসে রোজা রাখা অবস্থায় ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাবেন। আপনাকে তো খামখেয়ালি করে মসজিদে ঘুমানোর জন্য অনুমতি দেওয়া হয়
ঠিক কিনা বলেন? আরো জোরে। আচ্ছা গেল একটা, এই একটা হলো গুম। যেই যুবক ফোলাফাইনেরা সরল মনা মানুষ, কিচ্ছু বোঝে না, মনে করে যে যেইভাবে সোয়াবের বর্ণনা দেয়ও মনে হয় যে তারার কথা শুনলে মনে হয় যে আপনি একবারে মাসুম হয়ে গেছেন। এইরকম তাদেরকে বল ভাল ফতুয়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? এখন যৌবনকালে কোনো কিছু হয়নি, ঘুমাইনি, হয় না? এই সমস্যা যদি মসজিদে হয়, এই সমস্যা যদি মসজিদে হয় তাহলে উপায় আসেনি। দুইটা গেল পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হলো, আমার নবীজি তাবলিগ করেছেন আর বর্তমানে যে তাবলিগ করে এটার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। তার মানে তারা সুন্নি জামাত নয়, তারা নবীর সিস্টেমের বাহিরে চলে। তাবলিগ বলে কাকে জানেন? তাবলিগ হলো ওইটা যেটা ধরেন একজন মসজিদের ইমাম সাহেব, যেমন আপনাদের গাউসুল আজম জামে মসজিদের ইমাম সাহেব, তিনি কি করলো, ওই যে হিন্দু পাড়া আছে, বৌদ্ধ পাড়া আছে, খ্রিস্টান পাড়া আছে, আছে না? হিন্দুদের মন্দির আছে, খ্রিস্টানের গির্জা আছে, এরকম আছে না? আছে। কোন আলেম, কোন হুজুর, কোন মুসলমান যখন হিন্দুদের মন্দিরে গিয়ে, খ্রিস্টানের গির্জায় গিয়ে বা বিধর্মীদের কাছে গিয়ে আমাদের কালেমার দাওয়াত পৌঁছাবে, তখন হবে এটা তাবলিগ। তখন হবে কি এটা? তাবলিগ। আর এখন যে তারা যে কাজটা করে, আমার দিকে তাকান, তারা যে কাজটা করে এক মসজিদ থেকে আরেক মসজিদে, এক মুসলমানের কাছ থেকে আরেক মুসলমানের কাছে, এটার নাম হলো তালিম। তাহলে তারা কি রাইট না রং? সঠিক না ব্যাঠিক? সব দিক দিয়ে না, চতুর্দিক দিয়ে তারা রং। তাদেরকে অনুকরণ করা যাবে? সৌদি আরবের দোহাই দিছে এত বছর, এখন সৌদি আরবে টোটাল নিষেধ। কোন মসজিদে কিন্তু এই গাট্টি গুট্টি ফটলা পাটলি লয়ে থাকা যাবে। আরে ভাই, এদের মসজিদে গেলে দেখবেন গন্ধে নামাজ পড়তে পারবেন না। কারণ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি নিজে চোখে দেখেছি, বাথরুমে যে বদনাটা নিয়ে গেছে, এই বদনাটা মসজিদের দরজায় না রাখছে। আমি নিজে দেখেছি চোখে, বাথরুমে যে বদনাটা নিয়ে গেছে। আর আপনাদেরকে বলে, হাদিস শরীফের মধ্যে এসেছে কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছে। আর এরা রান্না বান্না করে, পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়? আমি নিজে দেখছি মসজিদের বারান্দায় বসে বসে কাটে, অথবা অনেকে মসজিদের সামনে বসে বসে কাটে, রান্না বান্না করে খায়। মনে হয় যেটা, এটা মনে হয় যে কি বলবো, এটা মনে হয় যে তাদের জন্য একটা হানিমুনের জায়গা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আছে না নাই? আরো জোরে। এইগুলোকে কখনো বিশ্বাস করা যাবে না, এদেরকে জায়গা দেওয়া যাবে না। মসজিদের পবিত্রতা নষ্ট হয়, শরীয়তের সীমা লঙ্ঘন হয়। কথা বলেন না কেন? এইগুলোকে যারা পছন্দ করে না, ভালোবাসে না, এরাই হলো সুন্নি জামাত। এবার আসেন, সুন্নি জামাত কি আরেকটা সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষটা দাবি করে যে নবী নূর, আর বাতিলরা দাবি করে নবী মাটি। যারা নবীকে নূর মনে করে তারাই রাইট, আর যারা নবীকে মাটি মনে করে তারা 100% রং। এই আকীদায় যাই। আরেকটা হলো, আমরা যখন মিলাদ পড়ি, মিলাদ যারা পড়ে নবীকে দাঁড়াইয়া যারা সালাম দেয়, তারা হলো সুন্নি জামাত, আর যারা বিরোধিতা করে তারাই হলো খারিজি। কথা কি আমার বুঝেন আপনারা? আরো জোরে। নবীকে পাইয়া খুশি হইতে বলছে কে? আল্লাহ বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরে ঈসা নবীর মতো একজন নবী, যিনি 8 জন নবীকে উপাধি দিয়েছেন আল্লাহ, এর মধ্যে একজন হলো ঈসা রুহুল্লাহ। এই ঈসা রুহুল্লাহ কি বলেছে জানেন? ঈসা রুহুল্লাহ বলেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীতে কদম দিবে, যেই নবীর পায়ের জুতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগমনে খুশি হয়ে নবীর মিলাদ দিয়ে আলোচনা করতেছেন, নবী পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শোনার পরে নবী বললেন, খাল্লাতুলাকুম শাফাআতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমনে খুশি হয়ে আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল, মনে হয়েছিল সেদিন সবগুলো জমিন এসে পড়বে। আর আজকে তারা মুসলমান দাবি করে নবীর মিলাদে খুশি হতে পারলো না, এরা কখনোই সঠিক। এবার আসেন, তারা গুলো বেদাত বলে। বেদাত আমি 1 মিনিটের জন্য বলবো হ্যাঁ, তারা যেটা বলছে 1 মিনিটের জন্য বলবো হ্যাঁ, তাদের কথা অনুযায়ী আমরা বেদাত করছি। আমাদের বেদাতরা আমলের বেদাত। কিসের? তারা যেটা বলে এটা আমলের বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমলের বেদাত আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু তাদের মধ্যে যে কি পরিমাণ আকীদার বেদাত আছে, আকীদার বেদাত কোনোদিন ক্ষমা হবে? তাদের তো আকীদাই ঠিক নাই, ঈমানই তো ঠিক নাই। এই জায়গায় গলদ হলে কি আর আমল কাজে লাগবে? কথা বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? আরো জোরে।
এই দেখেন, আমরা মসজিদে মিলাদ পড়ি, নবীকে দাঁড়ায় সালাম দিলে বেদাত বলে ঘোষণা দেয়, তাদের কাছে কি বেদাত নাই? আরো জোরে বলেন। মৌলভী সাহেবরা যে টুপিটা মাথায় দেয় ফেলুন জাইলের মতো, কিসের মতো? ওই যে দিকে তিনটা বাঁশ দিয়ে আমরা যে একটা জাল বানাই না, ঠেলা দিয়ে মাছ ধরে, যে জাল, ফেলুন জালের মতো ছোট ছোট ছিদ্রওয়ালা টুপি দেখবেন, পরে বোসা তাদের ফিরের টুপি। এটা কার টুপি? তাদের পীর সাহেবের টুপি। ওই টুপিটা কি নবীর জামানায় ছিল? তো এটা তো বেদাত। কথা কন না কেন? তারা যে টুপিটা মাথায় লাগাইছে, টুপিটা পরা বেদাত। কই, তারা তো এই বেদাতের কথা একবার বলে না। কথা বলেন না কেন? এই বেদাতের কথা একবার বলে? তাদের মুহতামিম সাহেবরা, বড় বড় পীর সাহেবরা, তাদের শায়েকরা যখন মারা যায় বা তাদের আপনজন যখন মারা যায়, তারা কি মাইকিং করে না? এই যুবকরা তোমরা শোনো, তারা কি মাইকিং করে না? তো নবীর জামানায় তো মাইকিং ছিল না, মানুষ বললে তারা যে মাইকিং করে, এটাও তো বেদাত। কথা কন না কেন? আমি গত ঈদ করেছি, রোজার ঈদ করেছি, পবিত্র ভূমিতে মক্কা মদিনায় ছিলাম। গত রমজানে আমি লাইলাতুল কদরে নামাজ পড়েছি মক্কাতে। সম্মানিত উপস্থিতি, 2টা জুমা পড়েছি মক্কা মদিনায়। আল্লাহ আমাকে নিয়েছে, মদিনাওয়ালার কদমে দাঁড়িয়ে সালাম দিয়ে এসেছি একবারে কাছে থেকে। সম্মানিত উপস্থিতি, এখনো মক্কা মদিনায় মানুষ মারা গেলে ওরা কোনো মাইকিং টাইকিং করে না। প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাত শেষ, তারা জানাজার জন্য দাঁড়িয়ে যায়, জানাজার নামাজ পড়ে। কথা বলেন না কেন? এখনো তো মক্কা মদিনা নাই। অনেক সময় কয় মিলাদ দি মক্কায় নাই, তোমরা করো কেন? মাইকিং তো মক্কায় নাই, তোমরা করো কেন? আরে কথা বলেন না কেন? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কোনো মাইকিং নাই, তো তোমরা এটা করো কেন? তোমাদের এটাও তো বেদাত। আরো বলবো বেদাতের কথা, আরো জোরে বলেন। আরো বলবো বেদাতের কথা। আরো বেদাত আছে। সেই বেদাতটা হলো কি জানেন? সেই বেদাতটা হলো, তাদের মানুষ মারা গেলে আগের দিন মরছে, পরের দিন মাটি দেয় না। কথা কয় না? দেয় না? অবশ্যই দেয়। এটা আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য। বেদাত বললে যে ভয় পান, হাইরে কি জানি অন্যায়, কি জানি অপরাধ চলছে। এখন তারা কি আগের দিন মরলে পরের দিন দাফন করে না? এইটা তো রাসূলের জামানায় ছিল না। রাসূলের অর্ডার হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করে ফেলো। কি করে ফেলো? এটাও তো বেদাত। ওই একবারও তো ওই বেদাতের কথা বলে না। এই আজকে দেখছি অনলাইনে, আজকে দেখেছি মিডিয়াতে, মোবাইল ওপেন করে দেখি, আপনার কি বলবো, লজ্জার কথা। আমরা জিকির করলে, মিলাদ পড়লে বেদাত 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 বেদাতি বলে। আরে আমরা তো 2-4টা বেদাত আমাদের কাছে নাই যে তা আমরা করি। এটা প্রেমের কারণে করি, এটাকে আমরা বেদাত মনে করি না, এটাকে আমরা প্রেম মনে করে করি। যেমন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে হলো, বাসর হলো, বউয়ের সাথে মিলন হলো, নবীর প্রেমে দৌড়াইয়া উহুদের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। তখন হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল, যাইয়া বলতেছে, নবী গো, আমার স্বামী কোথায়? আমার নবী বলতেছে, হানজালা স্ত্রীকে বলতেছে, তুমি আকাশের দিকে তাকাও। তাকালেন, তাকানোর পরে দেখলেন জান্নাতি খাদেমরা, তার মানে ফেরেশতারা, হানজালার লাশ পৃথিবীতে নিয়ে আসছে। হানজালার স্ত্রী যাইয়া কাছে যাইয়া দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি জরে জরে পড়ছে। হানজালার স্ত্রী বলল, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই। কি করে নাই? আরে আমার ওয়াজ কি শুনেন না আপনারা? বোঝেন না? আমার স্বামী কি করে নাই? আমার স্বামী তো গোসল করে নাই। এখন তো দেখতে পাচ্ছি আমার স্বামী গোসল করা অবস্থায়। কি করা অবস্থায়? কথা বলেন না। আমার স্বামী গোসল করা অবস্থায়। বন্ধু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, কোথায় গেল নবীর প্রেমে? আল্লাহ কি প্রেমের দিকে তাকাইছে না তার নাপাক বডির দিকে তাকাইছে? প্রেমের দিকে তাকাইছে। বন্ধু, জান্নাতে খাদেম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া পৃথিবীতে পাঠাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদের চাইতে বেদাত বন্ধু তাদের কাছে বেশি। আমরা 2-4টা আছে, আমরা অস্বীকার করি না, নবীর প্রেমের কারণে করি বন্ধু। এই যে আজকে দেখলাম অনলাইনের মধ্যে জিকির করতে 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 বাস বাইয়া উপরে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। এই জন্য আজকে আপনাদেরকে আলোচনা করছি বন্ধু, জিকিরের মধ্যে থাকতে হবে আদব, জিকিরের মধ্যে থাকতে হবে প্রেম। জিকির করার সময় মনে মনে ভাবতে হবে, এই জিকির আমি আল্লাহর স্মরণ করছি, কোনো ধরনের কোনো বেয়াদবি করতে পারবো না। এটা কোন দলিল দিয়া বৈধ করবা মৌলভী সাহেবেরা? নবীর প্রেমে যখন আশিকে রাসূলরা দাঁড়ায় বেদাত বলে ফতোয়া দাও। এখন দেখলাম এমন ভাবে জিকির করতেছে, নাচতে নাচতে ফিরের কাদের উপরে। নাউজুবিল্লাহ কন্যা কি
যাইতে যাইতে পীরের উপর দিয়ে আঘাত করতে করতে পীরের বাম পায়ে ধরে আঘাত দিছে, কিছু একটা দেখছি। নাউজুবিল্লাহ কোন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা কি অনলাইনে এগুলো দেখেন না? তাহলে এইটা কি নবীর জামানায় ছিল? সাহাবাই কেরাম করছে? কথা বলেন না কেন? এইভাবে জিকির করা কোরআন হাদিসের কোন জায়গায় কি আছে? তো তোমাদের কাছে তো শুধু বেদাত না, অনেক ধরনের অন্যায় অপরাধ আছে, আছে না নাই? তো এটা কোন কিতাবে পাইছো যে এমনি নাচ্চা নাচ্চা বাস ভাইয়া ভাইয়া গাছের আঘাত ওটা, ফিরিরে আলগি দিয়া লুঙ্গি টুঙ্গি তুললা ফেলা, একটার উপরে আরেকটা লাভ দিয়ে ওটা, আরেকটার উপরে আরেকটা লাভ দিয়ে ওটা, এটা কোন কিতাবে পাইছো? কথা বলেন না কেন? শোনেন, ইমানদারের সংখ্যা খুব কম হবে, জাহান্নামীর সংখ্যা খুব বেশি হবে। এই ওয়াজগুলো কিন্তু সবার কাছে ভালো লাগবে না, সাচ্চা ইমানদারদের কাছে ভালো লাগবে। আরো জোরে বলেন। আমি কি বানাই বলছি কিছু? হ্যাঁ, এই আমার দিকে তাকান, এরা কত অন্যায় করে দেখেন। ওই যে একটা পীর আছে না সর্বনাই, আমি নিজে অনলাইনে দেখেছি, পীর সাহেব কেবলা কি কয় জানেন? তাদের শায়েকে কয় হযরত ইয়াজিদ। কয় ইয়াজিদে বলে প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ছে। আচ্ছা, যে দিনের বেলা মানন না চাইতো, রাতের বেলা মদের আসর বসাইয়া অসৎ নারীদেরকে দিয়ে নাচানাচি করতো, চরিত্রহীন ছিল, তার নামের আগে কেমনে হযরত হয়? দেখবেন এই শবে বরাত আসলে আমার দিকে তাকান, এই মেরাজের চাঁদে সুন্নি জামাত মেরাজ দিয়ে নবীর ঊর্ধ্ব জগৎ গমন নিয়ে ওয়াজ করবে, খারিজিরা এই ওয়াজ করবে না। যখন মুহররমের চাঁদ ওঠে, আশুরার চাঁদ আসে, কারবালার চাঁদ আসে, ওরা বিভিন্ন ধরনের ইসলামী ইতিহাস নিয়ে ওয়াজ করে, ইমাম হাসান হুসাইন নিয়ে ওয়াজ করে না। যারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কারবালা নিয়ে ওয়াজ করে, তারাই হলো সুন্নি জামাত, আর যেটি করে না এটি হলো খারিজি। কথা বলেন না কেন? ইয়াজিদ নিয়ে ওয়াজ করে, আমার কাছে অবাক লাগে। অথচ এই সুন্নি জামাতের লোক এখানে আমি বিশ্বাস করি সবাই। আমার দিকে তাকান, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই। আল্লাহ রাসূল বলেছে, এদিকে তাকান, ইমাম হাসান হুসাইন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে সকল ইমানদার যুবকদের সরদার হবে। আমার নবী হাদিস শরীফ জান্নাতি যুবকদের সর্দার নিয়ে আমার নবী ওয়াজ করতেছে, ওরা কিন্তু এই ওয়াজ ভালো লাগে না, ইয়াজিদ ভালো লাগে। আমি এই জন্য বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, চরিত্রহীন। ঠিক কিনা বলেন? এই আমার দিকে তাকান, 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 63 হিজরিতে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন? জানেন না। 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। সেই ইয়াজিদ বাহিনী নিয়ে তারা শায়েকরা ওয়াজ করে, আর আমরারে বলে আমরা নাকি বেদাত। এদের কি লজ্জা আছে আপনি বলেন? এদের কি শরম আছে? যার লজ্জা না তার ঈমানও নাই। যারা খুনি, যারা বানর নাচায়, যারা মদ পান করে, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু মদ। কিসের কথা বলেছে? কিসের কথা? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এই যুবক আমার দিকে তাকাও, আল্লাহ বলেছে মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। যারা মদ পান করে, যারা নেশা করে, নারীদেরকে নিয়ে রাতের অন্ধকারে নর্তকী নাচানাচি করে, দিনের বেলা বানর নাচায়, যে ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি। ইহুদির উপদেষ্টা নিয়ে, তার উপদেশ নিয়ে যারা জীবন যাপন করে, চলাফেরা করে, এই দেশে আবার মুসলমান দাবি করে, তারা তাদেরকে নিয়ে ওয়াজ করে, আর সুন্নি জামাত আহলে বাইত নিয়ে ওয়াজ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসে আপনাদের? এবার আসেন, আমি বেদাত নিয়ে যদি কথা বলি, ফতোয়া নিয়ে যদি কথা বলতে হয়, তারা কি মানুষ মারা গেলে মাইকিং করে বেদাত? ঠিক কিনা বলেন? আগের দিন মরলে পরের দিন মাটি দিয়ে, এটাও বেদাত। কথা বলেন না কেন? আর এখন মাশাআল্লাহ যে জিকির করে, এই জিকির তো শুধু কি বলবো, শুধু নাজায়েজ না নাজায়েজের উপরে নাজায়েজ। কিন্তু এগুলা নিয়ে তাদের কোনো ফতোয়া নাই। আর যারা নবীর আশিক, নবীর প্রেমিক, তাদেরকে নিয়ে তাদের ফতোয়া দেয়। ঠিক কিনা বলেন? এবার আসেন, আরো বেদাত আছে, তাদের কাছে বলবো। এই আমার দিকে তাকান, এই মৌলবী সাহেবরা কি ইমামতি করে বেতন নেয় না? নেয়নি। আমার নবী তো জীবনে কোনোদিন ইমামতি করে 1 টাকা বেতন নেয়নি। কোন সাহাবাইয়ের কাছে 1 টাকা চায়নি।
এখন ইমাম সাহেব যে মিলাদ পড়ে পড়ে আরে নামাজ পড়ে ইমামতি করে করে মসজিদ থেকে বেতন নিচ্ছে কমিটি থেকে, এটাও তো বেদাত। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি থেকে ধরে একবারে লম্বা পুরো মহল্লাতে পরিমাসে একটা একটা করে খাবার খায় না? কথা বলে না? খাবার খায় কিনা? আমার নবী তো এরকম শিডিউল করে করে খাবার খায় নাই কোন সাহাবীর বাড়িতে, তো এই খাবার খায় এটাও তো বেদাত। কই একবারও তো বেদাতের কথা বলে না। কথা আমার বুঝেন? এই তাদের মসজিদে এসি আছে না, ফ্যান আছে না? আমার নবীর জীবনে তো কোনোদিন নামাজ পড়তে যে এসিও চালাই নাই, ফ্যানও চালাই নাই, তারা যে ফ্যান এসি চালাচ্ছে এগুলাও তো বেদাত। কই একবারও তো এই বেদাতের কথা বলে না। বুঝতে হবে আমার কথা, আপনারা বুঝতেছেন? এদের মূলত বেদাতের সমস্যা না, এদের মূল সমস্যা হলো আমার নবীর সাথে দুশমনী তাদের। কার? আমি ছোট্ট করে হাদিস শরীফের একটু অংশ আমি আপনাদেরকে শোনাবো। আমার নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা, দোয়া করতেছে আমার নবী। এবার আয়েশা বলতেছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাসদিনা, আমার নবী আবার বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা, নবী দোয়া করতেছেন। তা আবার আয়েশা বলতেছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাসদিনা, নানি তাদের নজদের জন্য দোয়া করতে বলতেছে, আমার নবী কিন্তু দোয়া করে নাই। তাহলে বুঝতে হবে দলটা ঠিক। এখন তো কত দল বের হইছে, কত দল বের হইছে। কিছুদিন আগে এক বলদ বলছে নবী নাকি ভাই তার, কি বলছে ভাই। আবার এই বলদ নিয়ে দেখি এই দেশের কিছু মাতাল আছে কি পাগল, আবার কয় বড় শায়েখ। কথা কি বোঝে না মা? আবার কয় নবীর কাছে উহি আসে না, এই জন্য আমার নবী আত্মহত্যা করতে গেছে পাহাড়ে। এই বলদ নাউজুবিল্লাহ বলতেন না? এই ধরনের বলদ মার্কা বক্তব্য যারা দিবে এদের ঈমান নাই, এরা ইহুদিদের দালাল। যেমনি করে 61 হিজরিতে কি 61 হিজরিতে ইয়াজিদ বাহিনী পৃথিবীর লোভ লালসায় ক্ষমতার মস্তদে বসার জন্য রাসূলের কলিজার টুকরা জান্নাতের সরদারকে কতল করে ফেললো, শহীদ করে ফেললো, ঠিক কিনা বলে? তো ওই জাত কিন্তু এই জাত এখনো আছে, আগামী দিনেও থাকবে। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সব সময় অ্যালার্ট থাকতে হবে। ওনার কাছে আরো কত বেদাত আছে, এগুলো বললে শেষ হবে না। তো বেদাত বললে ভয় পাইয়েন না, নবীকে মহাব্বত করে যা মন চায় তাই করবেন, এতে কোনো সমস্যা। যারা মিলাদের পক্ষে তারাই সুন্নি জামাত, যারা নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে তারাই সুন্নি জামাত, যারা এটার বিরোধিতা করে তারাই খারিজি, নবীর দুশমন, ঠিক কিনা বলে? আরো জোরে। আচ্ছা, ওরা বলে আমরা যে প্রচলিত মিলাদ পড়ি, দুরুদ পড়ি, জিকির করি, এটা বেদাত। আচ্ছা, দুরুদ মিলাদ আমরা কি পড়ি? প্রথমে কোরআন তেলাওয়াত করি, তারপরে দুরুদ পড়ি, তারপরে জিকির করি, তারপরে নবীকে দাঁড়াইয়া সালাম দেই। এখানে নাজায়েজের কি আছে? কোন জিনিসটা খারাপ? আরে এরা কত নষ্ট জানে, এরা কত নষ্ট। আপনারা দেখেন, এরা ছোট ছোট মাদ্রাসাতে ভালো ভালো জায়গা খুঁজে কি করে? মাদ্রাসাতে, এই মাদ্রাসার মধ্যে যেই ধরনের বলৎকার ওরা করে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখবেন, হাতে নাতে তাদের বড় বড় ফিসাবরারে হুজুরারে ধরছে পর্যন্ত। কি করেছে? ধরেছে পর্যন্ত। কিছুদিন আগে দেখলাম এক মাদ্রাসার হুজুররে কি করছে, একবারে হাতে নাতে ছোট্ট শিশুর উপরে এই হায়নার দল আক্রমণ করেছে, সাথে সাথে ধরছে পুলিশ, তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল। আছে না নাই? নাকি আমি বানাইয়া বলতেছি কথাগুলো? নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া, নবীর দুরূদ পড়া, নবীর প্রেমে নফল পড়া, সবে বরাত করা, সবে মেরাজ করা, সবে কদর করা, এগুলো বেদাত, এগুলো জায়েজ না। এই নষ্ট চলা, নষ্ট পথ, নষ্ট কর্ম ছিল লূত আলাইহিস সালামের জামানায়। কথা কি বুঝতে পারছেন? আমরা তো আখিরি নবীর উম্মত, আমাদের মধ্যে তো এই নষ্টামি থাকার কথা নয়। এগুলো আমাদের মাঝে আছে কেন? ওই যে নবীর প্রেম নাই, নবীর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। এই জন্য শোনেন, নবীর প্রেম যখন সত্যিকার অর্থে নবীর সাথে প্রেম করে যখন যে কোনো কাজ করবেন, আমার দিকে তাকান। আমি গত কিছুদিন আগে অনলাইনে দেখলাম মিডিয়াতে, আপনার গাজীপুরের এক লোক ভাত খায় না, শুধু সারাক্ষণ খেজুর খায়। আপনারা কি দেখছেন এই খবর? সময় টিভি, যমুনা টিভি, বিভিন্ন টিভিতে তারা বয়ান দিয়েছে, তারা সংবাদ পাঠক পাঠিকারা বলেছে। আচ্ছা, এখন কি আপনি তাকে বেদাতি বলবেন না নবীর প্রেমিক বলবেন? কথা বলে না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, তারা বলবে সে নবীর প্রেমিক।
আর খারিজিরা বলবে সে বেদাতি। কথা বুঝতে পারছেন? দৃষ্টিভঙ্গি ব্যতিক্রম, যদিও মানুষ দেখতে একরকম, চোখ একরকম, তার দৃষ্টিভঙ্গি আরেক রকম, ঠিক কিনা বলেন? আপনার দৃষ্টিভঙ্গি যখন পাল্টাবেন, চেঞ্জ করবেন, তখনই দেখবেন আপনার কাছে সব সুন্দর লাগবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার নবীর দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল, এবার বন্ধু রক্ত মোবারক বের হতে থাকলো আমার নবীর মুখ মোবারক দিয়ে। এবার মালিক বিন সিনান দেখে এটা সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল মালিক বিন সিনান, গিয়ে নবী রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো। নবী রক্ত মোবারক চষতে 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 শেষ রক্তের ফোঁটা বন্ধ চষা শেষ হয়ে গেল। এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। সে কি করছে? নবীজি রক্ত মোবারক খাইছে। আচ্ছা, নবীজি রক্ত মোবারক খাওয়ার কথা জীবনে শুনছেন কোন আলেম ওয়াজ করছে যে কোরআনের এই আয়াতে আইছে, এই সূরায় আছে, হাদিস শরীফে আছে, জীবনে কেউ শুনছেন বলতে? কিন্তু সে নবীর প্রেমে পাগল হয়ে কি করলো? রক্ত মোবারক চুষলো। তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সে কি নবীর প্রেমে পড়ে করছে না দুশ্মনী করে করছে? অম্বে আইমনের নাম তো শুনছেন। সে নবীজির প্রস্রাব মোবারক খেইল, প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীর প্রেমে যা করবেন তাই রাইট, কোনটা রং? কথা বলেন। নবীকে মহাব্বত করে, নবীকে ভালোবাসে যা করবেন তাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। নবীর প্রেমিক হতে পারবেন? ওরে বাবারে, রাত তো কম হয়েছে না? হ্যাঁ, আমার কথা কি আপনারা বুঝে আসছে, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করব, আসছে সামনে লাইলাতুল মেরাজ আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করব, ঠিক কিনা? আমরা অনেক সুন্দর করে নবীর প্রেমে যার যেটা মন চায় সেটা আমরা করব। এখানে বেদাত বলে ভয় দেখালে আমরা সেই এটাকে কখনোই গ্রহণ করব না, ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে বলেন। করতে রাজি আছেন? বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বেন, আজানের আগেও পড়বেন, পরেও পড়বেন। শুধু আজানের আগে পড়ে না, এমনিতেও যখন আপনার শরীর পবিত্র, পাক পুত পবিত্র থাকবে তখন নবীর শানে দরুদ পড়বেন, নবীকে দাঁড়াইয়া সালাম দিবেন। রাজি আছেন? কেউ যখন বলবে আমার নবী মাটি, তার কথা বিশ্বাস করবেন না। নবী কখনোই মাটি হতে পারে? তো নবী যদি মাটি হতো তাহলে নূরের জগৎ ফাড়ি দিল কেমনে? কথা কন না কেন? আরো জোরে, নূরের জগৎ ফাড়ি দিল কেমনে? এতে বোঝা যায় আমার নবী মাটি হতে পারে। আরে নবী মাটি হয় কেমনে? নবী যখন সৃষ্টি হয়েছে, আল্লাহ যখন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন, তার আগে তো কিছুই ছিল না। ছিল? I am from the light of Allah and everything has been created from my light. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলছেন, the 100 ranking of the most influential person in the history. ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটাতে এরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, follow me Muhammad sallallahu alaihi wasallam, Allah will love you and forgive your sins. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 pillars of Islam, ইসলামের খুঁটি 5টা। the first pillar of Islam, প্রথম খুঁটি হলো ঈমান। প্রথম খুঁটি কি? Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। There is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Jore jore bolen na subhanallah. I have been ordered to fight against people until they testify that there is no good but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Jore jore subhanallah.
আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। Allah is all in all, follow his law and light for eternal success. Allahu Akbar. আরো জোরে বলেন না, আরে আরো জোরে। আমার নবী ওই সময় নবী, I was a prophet when Adam was mixture of water and mud. আদম যখন কাদামাটির মধ্যে ছিলেন তখনও আপনার আমার নবী ছিলেন নবী। রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আপনি ইংলিশ লেকচারার বলেন, আর হাদিস সম্পর্কে অনেক দক্ষ ব্যক্তি বলেন, কোরআন সম্পর্কে জাননেওয়ালা অনেক দক্ষ ব্যক্তি বলেন, যে যার কাছে যেমন ভাষা ছিল তেমন ভাষাই কিন্তু রাসূলকে নিয়ে লিখেছেন। যেই লেখা লিখতেছেন আদি থেকে আজও পর্যন্ত লেখা চলতেছে, কিয়ামত পর্যন্ত লেখা চলতে থাকবে, লেখা বন্ধ হবে না, কারণ তিনি সাধারণ কোনো নবী নয়। আল্লাহ একজন নবীকে বলেছে আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, তার মানে আদমু সফিউল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা নবী সম্পর্কে মুসা স্পোক টু আল্লাহ, আর আপনার আমার নবীকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে ভাই নবীকে কেমনে বলবেন? নবী সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এসে আসা আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণ নেই। এখানে আসার কারণ হলো এত ওজন ধারণ করতে পারে আকাশ। আকাশকে বলল আল্লাহ কোরআন নাও, আকাশ বলল না, আসমান সইতে পারবো না, ভার লোড সইতে পারবো না। জমিনের বুকে এত বড় বড় ভবন, অত কিছু আছে, জমিনকে বলল কোরআন নাও, এত বিশাল, জমিন বলল না। কিন্তু কোরআন আসছে নবীর কাছে। নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানি। তার মানে এখান থেকে বোঝা যায় নবী কখনোই মাটি হতে পারে না, কখনোই আমাদের মতো সাধারণ হতে পারে না। আমার নবী কখনোই আপনার আমার মতো একবার সাধারণ মানুষ হতে পারে না। নবী বেনজির ও বেমিসাল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ মাইয়ুতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝতে হবে আপনার ঈমানকে আগে টেকসই, ঈমানকে মজবুত, তারপরে আপনার আমল। কারণ আপনি যদি ঈমানকে মজবুত করতে পারেন অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। তার মানে এইটা না যে ঈমান আনলে আমি এখানেই ক্ষান্ত থাকতে হবে, আমল করতে হবে না। ঈমানটাকে মজবুত করার পরে পরিপূর্ণভাবে আমরা আমল করব। আল্লাহ যেন আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর এই মসজিদের দিকে বেশি বেশি করে নজর দিবেন। অনেকেই তো মনে টাকা দিছে না, না অনেকে মসজিদে টাকা দেন নাই। ওই যে এই মাইকের কথা কইছি না, যারা নবীকে বেদাত বলে ফতুয়া দেয়, নবীর মিলাদকে বেদাতি বলে, তারা মাইক দিয়ে ওয়াজ করে না? কথা কন না, মাইক দিয়ে আজান দেয় না? আমার নবী কি মাইক ব্যবহার করছিল? এই মাইক যে ব্যবহার করে এটাও তো বেদাত, কই এটার কথা দিয়ে কয় না। তার মানে তারা হচ্ছে সুবিধা পার্টি, ঠিক কিনা বলে? যেই দিকে সুবিধা ওই দিকে ওনারা দৌড়ায়, ঠিক কিনা বলে? তারা কি গাড়ি দিয়ে মাহফিলে আসে না? প্রাইভেট কার পাজারো টাজারো দিয়ে আসে না? আসেনি? আমার নবী কি গাড়ি চইরা গেছিল? নবী তো মক্কা থেকে মদিনায় হাঁটতে 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 আমার নবী ক্লান্ত হয়ে গেল। ওই যে গাড়িটা দিয়ে ওয়াজে আইছে, মৌলবীরে কইবেন আমনে যে মৌলবী সাহেব গাড়ি দিয়ে আইছেন আজকে স্টেজে, এইটাও তো বেদা। আবার যখন দেখবেন এত সুন্দর ফুলে ফুলে বাসুর ঘরের মতো সাজানো স্টেজে বসে ওয়াজ করে, লাইটিং টাইটিং কি চমৎকার পরিবেশ, এখানে যে বসে ওয়াজ করে এটাও বেদা। এই যে আমি বইছি না, এটাও বেদা। কথা কি বুঝতে পারছে? বেদাতের প্যাকেট গাট্টি তাদের কাছে, কিন্তু সেই দিকে নজর নাই। মূলত বেদাতে সমস্যা নাই, মূলত তাদের দুশ্মনীটাই হলো নবীর সাথে। কার সাথে? কার সাথে? বুঝতে হবে দুশ্মনদের সাথে ওঠা বসা চলাফেরা কিছু করা যাবে না। আমরা আল্লাহর ওলির দরবারে গেলে ওরা কয় আমরা বেদাত করতেছি, কই যাবো কোন? আচ্ছা ওই জিয়ারতের স্থানটাকেই মাজার বলে। জিয়ারত যেই জায়গাটাকে, আপনার দাদা দাদির কবর কি আপনারা জিয়ারত করেন না? এইটাই তো মাজার। বলে হুজুর এটাতে কম যায়, ওটাতে বেশি যায়। ওটাতে বেশি যাওয়ার কারণ আছে, ওটা আল্লাহর ডাকতে 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 নবীর প্রেম করতে করতে এটা এত বেশি আল্লাহওয়ালা হয়েছে, এটারে আপনি বলতে হন এটা এখানে অটোমেটিক্যালি মানুষ যায়, এটা আল্লাহর তরফ থেকে অলির মর্যাদা।
কথা বুঝেন নাই? ওখানে গেলে অথচ আল্লাহর ওলিদের সম্পর্কে কত ওয়াজ করেছেন কোরআনে, আমি ওই হাদিস শরীফ বর্ণনা করেছেন। এই মধ্য রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে দেখে আমার নবী বিছানায় নাই, কই নাই? মা আয়েশা তো চিন্তা করতে করতে আশ্চর্য গেল, নবী কোথায় গেল, যায় দেখে জান্নাতুল বাকিতে জিয়ারত করে। আর জোরে বলে না সুবহানাল্লাহ। তো আসলে এরা কি শিক্ষিত না মূর্খ? নবীর বন্ধু না করতে পারেন? এটি সন্তান কেউ মদ খাবে, কেউ জুয়া খেলবে, কেউ তামাশা করে বেড়াবে, এগুলো কিন্তু কাজে লাগবে না। এই জন্য এই যে আপনারা মসজিদ দিচ্ছেন, টিনের ঘর, আরেকবার দেখবো এসে বড় মসজিদ হয়ে গেছে, পাকা ঘর হয়ে গেছে। আল্লাহ দিবে তো, সব দিবে, হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনাদের মানসিকতা যদি থাকে। শোনেন, আমি আপনাদেরকে দোষের কথা যদি আরো বলি, আমাদের এখন বর্তমানে বাড়ির আঙ্গিনায় পেয়ারা গাছ আছে না? পাকার আগেই পোকা। তার মানে খাইতে গেলেন আপনি, যাইয়া খাইলেন ধোকা, ঠিক কিনা? বলেন দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। বলেন মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা। জোরে জোরে মারহাবা। আমরা গজল গাইলেও তো দোষ পড়ে, ঠিক কিনা বলো? হুমায়ুন ভান্ডারী আমার ভাই মাঝবান্ডার শরীফের বায়াত, উনি দিয়েছেন 500 টাকা। আরেকজন নাম বলে নাই, তিনি বলেছেন দিয়েছেন 500 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। এই দানের উসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। তাদের কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, আমিন। আরে 100% লোক পক্ষের লোক আমি জানি না, 100% পক্ষের লোক গজলের, ঠিক কিনা বলেন? গজল পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে আছে? আর জোরে বলেন আছে? নাই নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটি নাই তো এনে, আপনি যেটা কইছেন এটা এনে নাই। হ্যাঁ হ্যাঁ, তার আইতো না হত বলি গেছে, এই হতে দিয়ে আর আইতো না, হাইতো না, ঠিক কিনা বলেন? আরো জোরে, এই হতে আর কি করতো না, আইতো না। হ্যাঁ, এতটা ভালো করে জানে না, আইলি যে ভালো হইতো না, বেশি জুইতো হইতো না, ঠিক কিনা বলে? আর জোরে গজল একটা গাইতা, কোনটা গাইতাম? আপনাদের পছন্দ নাই? আমার কাছে তো সবই মজা লাগে, রাসূলের সামনে সবই মজা। আমার যে এটা ভালো লাগে এটা গাইতা, আপনারা আবার লাগে সুর মিলাইতে হইব কিন্তু। আরো জোরে সবাই মহব্বত করে গাইবে। কিরে, এই এখন তো দুনিয়াটাই হয়ে গেছে শর্ট, ঠিক কিনা বলেন? সব জায়গায় শর্ট। এখন বড় করার কোনো সুযোগ, বড় করার কি নাই, সব শর্ট হয়ে গেছে এখন, ছোট ছোট, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিছু বলবে? আরো জোরে বলেন, বলবে? সভাপতি সব বলবে না। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, বলে না আমার মন চাই যে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে। যখন হলো নূর নবীজির
এই ধরায় আগমন, বলেন যখন হলো নূর নবীজি এই ধরায় আগমন, পারস্যেরই রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যেরই রাজপ্রাসাদের পাথর খসেছে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। এটা কিন্তু আমার লেখা, আমার সুর, এটা আমার লেখা গজল। শুনবেন আরো, শুনবেন? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, এটাও আমার লেখা, আমার সুর। দেখছেন নি আমি একটু গজল গাইছি, দেখেন আল্লাহর রহমতে একটু আইছে। এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, বলেন এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, পাগল পারা মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে, এই দুনিয়া পাই যদি গো পাব হাসরেতে, নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা, এতো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, পথচে আছি আমি কবে দিবা দেখা। মারহাবা, আর জোরে। অনেক লেখা আছে গজল আমার। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে, আর না এখন আমরা একটু